আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা দেখব আজকে লোকাল এসইওর কাজগুলো কিভাবে করতে হয়, এর পাশাপাশি হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স টুলসগুলো কিভাবে কাজ করে বা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমরা হচ্ছে লোকাল এসইও জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অফ পেজ এসইও, তাই না? অফ পেজ এসইও আমি এসইওকে আপনার হচ্ছে ক্যাটাগরাইজ করেছিলাম হচ্ছে আপনার একদম ফার্স্ট ক্লাসে, একটু মনে করে দেখেন যে কয় ভাগে, কাজের ধরন অনুযায়ী 4 ভাগে। সেখানে ছিল কি টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও আর লোকাল এসইও। লোকাল এসইওর ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে কোনো লোকাল এরিয়াতে র্যাঙ্কে আসার জন্য বা পারফরমেন্স ভালো করার জন্য যা যা অ্যাক্টিভিটিস আমরা করব সবটাই হচ্ছে কি আমার লোকাল এসইও। নির্দিষ্ট একটা এরিয়াতে যদি আমি র্যাঙ্কে আসতে চাই তাহলে যা যা অ্যাক্টিভিটিস করব সবটাই হচ্ছে আমার লোকাল এসইও। সেক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে যে কি আমরা লাস্ট ক্লাসে একটা ব্যাকলিঙ্ক করেছিলাম। হ্যাঁ, একটা লোকাল এরিয়ার জন্য, একটা নির্দিষ্ট এরিয়ার জন্য। নামটা কি বলেন তো? লাস্ট ক্লাসে একটা ব্যাকলিঙ্ক করেছি নির্দিষ্ট এরিয়ার জন্য। সেটা তো বললাম যে একটা বিজনেসের জন্য মিনিমাম লাগবে। আবারও বলছি, দেখেন লাস্ট ক্লাসে আমরা একটা ব্যাকলিঙ্ক শিখেছিলাম, ব্যাকলিঙ্ক করা শিখেছিলাম, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য কাজ করেছিলাম আমরা। হ্যাঁ, কোনো একটা এরিয়াতে হচ্ছে আমাদের টার্গেট ছিল আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে যে ভালো পারফরমেন্স করার জন্য রেখে আসা। নামটা কি ছিল? হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক। ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্কটাতে আমার তো খেয়াল করে দেখবেন যে ওয়েবসাইটে কি ছিল, কি দরকার, কোথায় দরকার, তাহলে কি একটা নির্দিষ্ট এরিয়া হয়ে যাচ্ছে না? ওয়েবসাইটগুলো কিন্তু ছিল কি কোন সার্ভিসটা তোমার দরকার এবং কোন এরিয়াতে তুমি সার্ভিসটা নিতে চাচ্ছ। তাহলে দেখেন এই যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক, যদিও এটাকে আমি বলছি হচ্ছে অফ পেজ এসইও, বাট এটাকে কিন্তু আমরা বলতে পারি লোকাল এসইও, কারণ ওটা নির্দিষ্ট এরিয়া ফোকাস করে কাজটা করা হয়। আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে র্যাঙ্কে আসার জন্য যা যা অ্যাক্টিভিটিস করবেন সবটাই লোকাল এসইও। সেক্ষেত্রে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড চুজ করেন প্লাম্বার ইন ঢাকা, সেক্ষেত্রে সেটাও লোকাল এসইও। এই কিওয়ার্ডটা দিয়ে যদি একটা কন্টেন্ট লেখেন যে প্লাম্বার ইন ঢাকা, ঢাকাতে প্লাম্বারদেরকে আপনি কিভাবে ফাইন্ড আউট করতে পারবেন জিনিসগুলো যদি আপনি লেখেন, সেটাও লোকাল এসইও। ওই কন্টেন্টটাকে যখন আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন সেটাকেও টেকনিক্যালি বলতে পারি আমরা লোকাল এসইও, কারণ আমি চাচ্ছি একটা নির্দিষ্ট এরিয়াতে র্যাঙ্কে আসার জন্য। যখন আপনার টার্গেট হবে একটা স্পেসিফিক লোকেশন, তখন সেটা আপনি যাই করেন না কেন, হ্যাঁ সেখানে আমরা কন্টেন্ট লিখলে কন্টেন্ট রাইটিং হচ্ছে, অন পেজ এসইও করলে অন পেজ এসইও হচ্ছে, বাট ইনডিরেক্টলি সেটা লোকাল এসইও কি হচ্ছে। তো আমরা আজকে কাজ করব কিভাবে আমরা লোকালি আরো বেশি স্ট্রং হতে পারি, এবং আজকে আমরা লোকালি স্ট্রং হওয়ার জন্য দেখার চেষ্টা করব হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইলের আগে নামটা কি ছিল যদি একটু বলে রাখি। গুগল বিজনেস প্রোফাইলের বর্তমান নাম হচ্ছে কি গুগল বিজনেস প্রোফাইল, যেটার আগে নাম ছিল হচ্ছে গুগল মাই বিজনেস, এবং গুগল মাই বিজনেস আসার আগেও নামটা ছিল হচ্ছে অন্য একটা, এবং সেক্ষেত্রে তখন নামটা ছিল গুগল প্লেস। অর্থাৎ প্রথমে ছিল গুগল প্লেস, তারপরে হয়েছিল গুগল মাই বিজনেস, বর্তমানে গুগল বিজনেস প্রোফাইল। এই যে গুগল বিজনেস প্রোফাইল, এটা আসলে কেন দরকার বা আসলে এটা দিয়ে কি হবে? দেখেন আমি যদি গুগলে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখে, সেই ক্ষেত্রে এই জায়গাতে দেখেন যে হচ্ছে কিছু রেজাল্ট আমরা পাচ্ছি, তাই না? এই জায়গাতে আমরা কিছু রেজাল্ট পাচ্ছি। তো এই যে রেজাল্টগুলো আমি পাচ্ছি, এই রেজাল্টগুলো আলটিমেটলি হচ্ছে কি আমার গুগল মাই বিজনেস থেকে আসে বা বিজনেস প্রোফাইল থেকে আসে বা গুগল ম্যাপ থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ আমার নামও আছে। তো এখন কথা হইতেছে যে এই যে দেখেন আমরা সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এবার যদি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট নেয়ারমি লেখা সার্চ করে দেখেন এখানেও রেজাল্ট পাওয়া যাচ্ছে। ইভেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ইন ঢাকা যদি লিখে সার্চ করেন, হ্যাঁ ইন ঢাকা যদি আপনি লিখে সার্চ করেন, সেই ক্ষেত্রেও দেখবেন যে কি আপনার এই জায়গাতে কিন্তু কিছু প্রোফাইল আমরা পাচ্ছি, তাই না? কিছু রেজাল্ট আমরা পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রেজাল্টগুলো পাচ্ছি, এই রেজাল্টগুলো আসছে গুগল ম্যাপ থেকে। আমরা আজকে দেখার চেষ্টা করব আমরা কিভাবে আমাদের বিজনেসটা গুগল ম্যাপের ভেতরে রেখে আসতে পারি। তো গুগল ম্যাপের ভিতরে রেখে আসলে লাভটা কি হবে? গুগল ম্যাপের ভিতরে রেখে আসলে এই যে লোকাল রেজাল্টটা আপনাকে দেখাবে, লোকাল রেজাল্ট বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, কি নাম বলেন? এই রেজাল্টটার নাম কি? রিচ স্নিপেট। হ্যাঁ আপনারা সব ভালো বলছেন। থ্রি প্যাক রেজাল্ট। এটা কি রিচ স্নিপেট রেজাল্ট ছিল? রিচ স্নিপেট রেজাল্ট ছিল কোনটা, যেটা হচ্ছে আমরা গুগলে সার্চ করার পরে যদি নিচে কোনো কিছু পাইতাম, এটা সরি আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আপনার প্লেস থেকে অলে আসবো,
এই যে এখানে যদি রেটিং পাই এটাকে বলতে পারি রিচ স্নিপেট রেজাল্ট, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই রেজাল্টটাকে কিন্তু 3 প্যাক রেজাল্ট বা লোকাল রেজাল্ট বা এটাকে প্লেস নামে ডাকা যেতে পারে। গুগল কিন্তু এখন এই যে প্লেস নামে এখানে কিন্তু রাখছে, যেখানে গেলে আপনি কিন্তু এটা পাবেন, ঠিক আছে? বাট এটা 3 প্যাক নামে বেশি রিকগনাইজ হয় এই রেজাল্টটা। তো দেখেন এই 3 প্যাক রেজাল্টের টোটাল টপিকটা শুরু করার আগে আমাকে একটু বলেন যে আপনি আপনার এডুকেশন লাইফে ক্লাস মেন্টরের কাছে আসলে কে কে পড়ার সুযোগ হয়েছে, মানে ক্লাস টিচারের কাছে কে কে টিউশন পড়ছেন? বাধ্য হয়ে কেন? বলছিল যে ফেল করে দিব। তো ব্যাপার হচ্ছে এইটাই, আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ দেখেন যে আমরা ক্লাস টিচারের কাছে অনেকেই টিউশন পড়ছি, তো টিউশন যখন পড়েছি ব্যাপারটা ছিল যে এরকম আমরা কনফিডেন্ট থাকতাম যে ফেল করব না, রেজাল্ট খারাপ আসলেও ফেল করবো না, তাই না? এবং অনেক সময় কিন্তু অনেক মেন্টর বা অনেক টিচার কিন্তু ডিরেক্টলি বলেই ফেলতো যে ঠিক আছে দেখবো না কত পাও, তাই না? থ্রেড দিয়ে ফেলতো, এরকম চ্যালেঞ্জ করে ফেলতো। তো ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা লাস্ট ক্লাসে গুগল বিজনেস প্রোফাইল গুগল বিজনেস প্রোফাইল না, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক দেখেছি। এই যে গুগল বিজনেস প্রোফাইল এইটাও একটা ডিরেক্টরি সাবমিশন সাইট, এটাও একটা কি ডিরেক্টরি সাবমিশন সাইট, এবং এটা আসলে কার থেকে পাওয়া যাচ্ছে? গুগলের থেকে পাওয়া যাচ্ছে, গুগলের নিজস্ব সাইট। তো ব্যাপার যেটা হয়েছে আপনি গুগলের র্যাঙ্কে আসার জন্য সব জায়গায় অনেক অ্যাক্টিভিটিস করলেন, সব কিছু করলেন, বাট গুগলের যে ডিরেক্টরি প্রোফাইলটা আছে সেখানে আপনি নিজেকে রাখলেন না, নিজের বিজনেসটাকে রাখলেন না। সেক্ষেত্রে গুগলের কাছে কি খারাপ তো লাগবেই, তাই না? যদিও গুগল বলে যে না রাখলে কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি কি গুগলের তো খারাপ লাগবেই যে সবার কাছে যায় হচ্ছে যে ভালো করার চেষ্টা করতেছো, বাট তুমি আমার কাছেই আসতেছো না, আবার আমার কাছে র্যাঙ্কে যাইতেছো, কাইন্ড অফ এরকম। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের বিজনেসের জন্য একটা বিজনেস প্রোফাইল খুলবো। হ্যাঁ আসেন ভাইয়া, আপনি হচ্ছে তো গতদিন পারমিশন নিয়ে গেছিলেন আমার থেকে, ঠিক আছে? আপনি একটু সিগনেচারটা করে যাবেন এখান থেকে, হ্যাঁ একবার সিগনেচারটা করে যান, পেপার আজকে আর পাস করতেছি না। হ্যাঁ একটা পেন থাকলে, হ্যাঁ কাইন্ডলি আপনার সিগনেচারটা করে যান, এখনকার টাইম যেটা সেটাই লিখবেন। বলতে পারেন গুগলই হচ্ছে সেই ক্লাস টিচার। এখন হচ্ছে 12টা 34 বাজে। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে দেখেন যে আমরা গুগলই হচ্ছে সেই ক্লাস টিচার, যে ক্লাস টিচার আসলে হচ্ছে মাইন্ড করে, কিন্তু আবার বলে যে না কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু মাইন্ড করে। তো আমরা আমাদের বিজনেসটাকে যদি গুগল বিজনেস প্রোফাইলে অ্যাড করতে চাই তাহলে আসলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা গুগলে সার্চ করে ফেলবো গুগল বিজনেস প্রোফাইল, গুগল মাই বিজনেস লিখতে পারেন, অথবা জিএমবি লিখতে পারেন। আগে জিএমবি নামে হচ্ছে যে সবাই বেশি জানতো চিনতো গুগল মাই বিজনেস। তো সেক্ষেত্রে জিএমবি লিখে সার্চ করলে প্লেসে আসি, অলে আসতে হবে। তো দেখেন এই যে গুগল বিজনেস প্রোফাইল চলে আসছে। এই গুগল বিজনেস প্রোফাইলে যে আমরা জাস্ট হচ্ছে এখানে যদি আসি, দেখেন আমার অলরেডি কিছু বিজনেস আছে, আমার কিছু বিজনেস অলরেডি আছে। তো যেহেতু বিজনেস আছে সেক্ষেত্রে আমার কাছে এরকম লেআউটটা আসছে, বাট আপনাদের কাছে কিন্তু এরকম লেআউট আসবে না। আপনাদের কাছে আসবে কেমন? আপনাদের কাছে আসবে এই রকম বিজনেসের অ্যাড করার লেআউটটা, হ্যাঁ এরকম আসবে। তো যাই হোক এখান থেকে দেখেন বলতেছে বিজনেস নেম দেওয়ার কথা এবং বিজনেস ক্যাটাগরি, ঠিক আছে? তো এই জায়গাতে আমাদের বিজনেস বা আমাদের কোম্পানির নামটা আমরা হচ্ছে যে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কোম্পানির নাম আমরা হচ্ছে যে একটা কোম্পানি চলে এখন এস্টাবলিশ করে ফেলি। দেখেন একটা বিজনেসের নাম চুজ করতে গেলে আসলে হচ্ছে যে অনেক মানে অনেক চিন্তা ভাবনার দরকার। হ্যাঁ কেন? কারণ আপনি আসলে একটা বিজনেস যখন নাম নিবেন সেই নামটার অনুযায়ী ডোমেন ফ্রি আছে কিনা, অন্য কেউ অলরেডি সেম নামটা নিয়ে বিজনেস করতেছে কিনা, অনেক কিছু কিন্তু আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। চেক করার পরে যদি দেখেন যে না সব দিক থেকে ভালো, তখন আপনি নামটা চুজ করতে পারেন। তো নাম রিসার্চ করাটা কিন্তু আসলে মোটামুটি ভালোই হচ্ছে যে আপনার পেইন দিবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, নাম নেয়ার সময় অবশ্যই এমন নাম নিবেন যে নামটা খুব সহজে মাথায় রাখা যায়। হ্যাঁ অনেক বড় যদি নাম নেন তাহলে হচ্ছে কি আপনার যারা হচ্ছে যে অডিয়েন্স যারা থাকবে তারা কিন্তু আপনাকে খুব সহজে মনে রাখতে পারবে না, এবং ক্যাচি এমন কিছু হচ্ছে যে আপনার নাম নেওয়া উচিত। হ্যাঁ এমন কিছু হচ্ছে যে আপনার নাম নেওয়া উচিত যে নামটা হয়তোবা ট্রেন্ড চলতেছে এখন, অথবা হচ্ছে যে আপনার খুব ছোট, যেটা খুব সহজে রিকগনাইজ করা যায়। এখন বর্তমানে ট্রেন্ড কি চলতেছে কেমনে বুঝবো বলেন তো? ট্রেন্ড জানার জন্য
গুগলের কিন্তু আর একটা প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস নামে যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাতে আপনি চলে যাবেন, যাওয়ার পরে দেখেন এই জায়গাতে ট্রেন্ডিং নাও নামে একটা সেকশন আছে। ট্রেন্ডিং নাও সেকশনটাতে আসলে বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিং জিনিসগুলা কি কি লাস্ট 24 ঘন্টার, এই জায়গাটা দেখেন দেখতে সবই খালি খেলা, মানুষ মানে খেলা ছাড়া কিছু সার্চই করে না গুগলে। খেয়াল করে দেখেন এই যে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম ভার্সেস নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম না কি লেখছে আর কি, যাই হোক, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড লিখে আসেন সিগনেচার করেন, যখন আসছেন সেই টাইমটাই লিখবেন, 12:37 বাজে। আজকে ফার্স্ট ডে তো, আজকে আর কিছু করতেছি না, আজকে তো সবাইকে আর কি, হ্যাঁ এরকম করা হয়। ভাইয়া কিন্তু হচ্ছে এক্স আর্মি পার্সন, হ্যাঁ, সেক্ষেত্রে ভাইয়া পারবে, হ্যাঁ। দেরি করে আসলে টাকা নিয়ে আসেন নেক্সট ক্লাস থেকে, না হলে কিন্তু যে আপনাদের ভিতরে যে পারমিশন নিয়ে আসা লাগবে, ঢুকতে দিব না। হ্যাঁ, তো দেখেন এখানে এই যে আপনার কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয়েছে 2 লক্ষ বার, 2 লক্ষ বার সার্চ করা হয়েছে, এবং সেটা হয়েছিল কখন? 17 ঘন্টা আগে, ঠিক আছে। আচ্ছা, নিউজিল্যান্ড ফাইনালে যে এরকম আর কি ইয়ে ছিল, এবং শুধুমাত্র এই কিওয়ার্ড না, বেসিক্যালি এটা একটা টপিক বলতে পারেন, এই টপিক রিলেটেড মোটামুটি এই যে দেখেন এই যে এই কিওয়ার্ড প্লাস 90টা কিওয়ার্ড, টোটাল এই 91টা কিওয়ার্ডে লাস্ট 17 ঘন্টা আগে আপনার হচ্ছে কি 2 লক্ষ বার সার্চ করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখেন এই যে এখানে কিন্তু আপনার কার্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপর দেখেন যে আরো যে কিওয়ার্ডগুলো আছে, সে সকল কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। 3 ঘন্টা আগে দেখেন হচ্ছে যে কাতার এয়ারওয়েজ ফ্লাইট দোহা, এটা লেখে সার্চ করছে 500-র উপরে মানুষ। যাই হোক, আজকে স্বর্ণের দাম 22 ক্যারেট লেখে সার্চ করা হয়েছে, দেখেন স্বর্ণের ভরি কত, এটা লেখে সার্চ করা হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, তো আমরা ওই লেখে সার্চ করছে কেউ? ও আচ্ছা, দিছে তো, হ্যাঁ। ঈদের ছুটির প্রজ্ঞাপন লেখেও সার্চ করছে, হ্যাঁ। আপনার আসতে হবে না, আপনি প্রতিদিন লেট করেন। আচ্ছা স্যার, না 50 টাকা না, 100 টাকা জরিমানা আপনার আজকে। ওই যে ভাইয়ের কাছে টাকা দেন, ভাই আমাদের সিয়ার, টাকা দিয়ে তারপরে আসতে স্যার বলেন, নাহলে ঢুকতে দিব না। না, বসার কোনো অপশন নাই, টাকা বের করে ভাইয়ের কাছে জমা দেন। আজকে থেকে যারা লেট করে আসবে তাদের হচ্ছে যে 50 টাকা করে জরিমানা, কিন্তু ওনার জন্য 100 টাকা জরিমানা। টাকা এরকম আচ্ছা আচ্ছা বললে হবে না ভাই, ওনার থেকে আপনি টাকাটা তুলে নেবেন, সবাই মিলে টাকা তুলবেন ওনার থেকে আজকে। আর এখানে সিগনেচার করেন, সিগনেচার করেন, সিগনেচার করেন। 12:40-এ আসছেন, সিগনেচার করে অন্য জায়গায় যা বসবেন, এই সিটটা ফাঁকা রাখবেন, হ্যাঁ ওখানে বসতে পারেন, ফাঁকা আছে। আজকে আপনার জন্য ফাইনাল ওয়ার্নিং, আপনি এভরিডে লেট করেন, 12:40 বাজে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা হচ্ছে যে ওই যে ভাইয়ের কাছে টাকাটা দিয়ে দেন। আচ্ছা, তো দেখেন এই জায়গাতে আমরা আসলে হচ্ছে বেশ কিছু টপিক পাইলাম। এখানে দেখেন যে রিলিভেন্সি থেকে শুরু করে টাইটেল, সার্চ ভলিউম দিয়ে অনেক কিছু দেখাচ্ছে। তো টাইটেল দিয়ে যদি আসি, দেখেন যে কি 499 দিয়েও সার্চ করছে মানুষ, 200+ 499 কি আসে। এটিএন বাংলা নিউজ লেখে সার্চ করছে, অনেক কিছু দেখেন হচ্ছে আমি পাচ্ছি, বাইরুত লেখে সার্চ করছে, হ্যাঁ। তো আমরা অনেক কিছু পাচ্ছি দেখেন, হ্যাঁ। তো আমাদের আপনার হচ্ছে এই যে দেখেন মানুষ এই যে সার্চ করতেছে, হ্যাঁ, বেটিং সাইট। বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, হ্যাঁ, মানে এই জুয়ায় আসক্ত ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম পিপল। আপনি বাংলাদেশ থেকে না দিলেন, দেশের বাইরে থেকে দিলেন। বেটিং সাইট, হ্যাঁ, সেটা তো ইউটিউবের পলিসিতে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, কিন্তু কথা হইতেছে যে আপনার যে অলরেডি হচ্ছে কানেক্ট হয়ে পড়ছে, তাকে আপনি কিভাবে ইয়ে করবেন? এখান থেকে তো স্প্রেড আউট হচ্ছে আরো, হ্যাঁ, একজন আর একজনের মাঝে এগুলো আরো শেয়ার করতেছে। ওইটাই তো করবে, আপনার মনে হয় এক্সপেরিয়েন্স আছে।
বিশ্বাস করলাম না, আপনিই খেলেন। ফ্রেন্ডের না, ওই পিসি থেকে করেন তাহলে। যাই হোক, আচ্ছা তো দেখেন তাহলে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে পারি কোন টপিকে কেমন ট্রেন্ড চলতেছে। যাই হোক, তো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা নাম চুজ করতে হবে, বাট নাম চুজ করার ক্ষেত্রে এখান থেকে আইডিয়া পাওয়াটা একটু টাফ। লাস্ট 24 ঘন্টা না, আমি লাস্ট 7 দিনের ডাটা দেখতে পারি। লাস্ট 7 দিনে আসলে হচ্ছে বাংলাদেশ না, যদি বলেন যে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড তো দিতে পারবেন না সবগুলো কান্ট্রি। আচ্ছা যাই হোক, বাংলাদেশ তাহলে থাকুক। হ্যাঁ, লাস্ট 7 দিনে বাংলাদেশে জাস্ট হচ্ছে আমরা এখানে দেখেন যে আপনার সার্চ ভলিউম অনুযায়ী সব থেকে বেশি সার্চ হয়েছে হচ্ছে আপনার যে এই জিনিসটা 3 দিন আগে 5 লাখের উপরে সার্চ হয়েছিল আর কি। হ্যাঁ, এই সব খেলা আর কি, জাস্ট ওয়েদার টুমোরো লেখেও সার্চ করছে অনেকে। তো আমাদের একটা নাম চুজ করতে হবে, এখন কি নাম নেওয়া যায় বলেন? চলো আমরা একটা কাজ করি, ট্রেন্ড মার্কেটিং নিয়ে দিই। হ্যাঁ, ট্রেন্ড দেখে আসলাম, ট্রেন্ড মার্কেটিং। এখন আমাদের একটা এজেন্সি আমরা খুলতে চাচ্ছি, জাস্ট হচ্ছে দেখেন ট্রেন্ড মার্কেটিং আমরা নাম দিলাম। হ্যাঁ, সেটাই দেখার বিষয় এখন। ট্রেন্ড মার্কেটিং লিখে সার্চ করার পরে গুগল কিছু প্রোফাইল এখানে খুঁজে পেয়েছে। দেখেন ট্রেন্ড মার্কেটিং নামে কিন্তু অলরেডি হচ্ছে কি রোমানিয়াতে একটা হচ্ছে বিজনেস আছে, এবং আরও কিছু হচ্ছে যে আমরা বিজনেস পাচ্ছি। দেখেন উড ট্রেন্ড মার্কেটিং অ্যান্ড সাপ্লাই, দেখেন আরও কিছু পাচ্ছি। হ্যাঁ, তো এই যে প্ল্যাটফর্মগুলা বা প্রোফাইলগুলা, এই প্রোফাইলগুলা কি আসলে আমার প্রোফাইল কিনা গুগল আমাকে দেখার কথা বলতেছে, যে দেখো এই প্রোফাইল কি আসলে তোমার প্রোফাইল কিনা। তো আমার প্রোফাইল তো না, আমি জাস্ট নতুন করে একটা খুলবো, তাই না? তো সেক্ষেত্রে যেটা করবো, জাস্ট এই যে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম। একই নামে মাল্টিপল বিজনেস থাকতে পারে, তবে সেম লোকেশনে একই নামে দুইটা বিজনেস থাকলে তখন ঝামেলা। হ্যাঁ, তখন আসলে আপনি বিট করতে পারবেন না, আপনার থেকে আগে যে কাজ করতেছে সে হয়তো বা আপনার থেকে স্ট্রং পজিশনে থাকবে অলওয়েজ। তো যাই হোক, ট্রেন্ড মার্কেটিং দিলাম। এবার হচ্ছে কি এটা কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে, মার্কেটিং এজেন্সি। আমরা মার্কেটিং এজেন্সি ক্যাটাগরি নিলাম, রিলেভেন্ট ক্যাটাগরি দিব। যদি আমরা অ্যাজ এ পার্সন যদি প্রোফাইল খুলতে চাই, লাইক আমি ওই যে আমার প্রোফাইলটা দেখলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা মার্কেটিং কনসালটেন্ট দিতে পারি। মার্কেটিং কনসালটেন্ট ক্যাটাগরিতে আমরা হচ্ছে প্রোফাইলটা খুলতে পারি। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। দেখেন কিছু বিজনেস হয়, যেই বিজনেসগুলো আমরা আমাদের আমাদের হচ্ছে পিপলদের কাছে যেয়ে দেই, আবার কিছু বিজনেস হয় বা সার্ভিস হয় আমার কাছে এসে সার্ভিস নেয়। হ্যাঁ, কিছু সার্ভিস যায় আমাকে আমার হচ্ছে কি আমাকে শপে যায় নিতে হয়, আবার কিছু সার্ভিস দেওয়ার জন্য মানুষ আমার কাছে আসে। সার্ভিস কিন্তু দুইটাই। যেমন দেখেন প্লাম্বার বাসায় যেয়ে সার্ভিস দেয়। সার্ভিস দিতে হলে বাসায় বা আপনার অফিসে বা আপনার লোকেশনে যেয়ে তারপরে দিতে হবে, সে কিন্তু তার জায়গা থেকে বসে সার্ভিস দিতে পারবে না। আবার ডেন্টিস্টের কাছ থেকে সার্ভিস নেওয়ার সময় আপনাকে যেতে হয় ডেন্টিস্টের কাছে, বাট দুইটাই কিন্তু কি সার্ভিস, তাই না? তো এই জায়গাতে আমরা যদি একটা লোকেশন অ্যাড করতে চাই যে আমি কোথা থেকে আসলে সার্ভিসটা প্রোভাইড করছি, এরকম একটা পিন থাকে না ম্যাপে, এই যে লোকেশনটা যদি আপনি রাখতে চান, দেখাইতে চান, তাহলে অবশ্যই এখান থেকে যেটা করতে হবে ইয়েস দিতে হবে। তবে হ্যাঁ, ইয়েস যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনি অবশ্যই কি আপনার একটা লোকেশনে বিজনেস আছে সেটাই তো প্রমাণ দিবেন, তাই না? তো আমরা ইয়েস দিয়ে নেক্সটে ক্লিক করার পরে এখন বলবে তোমার লোকেশনটা আসলে কোথায়। তো আমার লোকেশন আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন পান্থপথ সিগন্যাল, সিটি হচ্ছে ঢাকা, পোস্টাল কোড হচ্ছে 1205। তো দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করলে দেখেন এই জায়গাতে বলবে যে এই জায়গাতে তো আমি বেশ কিছু বিজনেস পেয়েছি, তুমি কি দেখো এখনো ভুলভাল দিচ্ছ নাকি, দেখো এই বিজনেস তোমার কিনা। তো আমরা যেটা করব যে নান অফ দোজ দিয়ে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এবার দেখেন সে এই লোকেশনটা হচ্ছে ধরেছে আমার দেয়া তথ্য অনুযায়ী। এই অ্যাডজাস্টে ক্লিক করে আমি এটাকে কি করতে পারবো, আমার মতো করে নড়াচড়া সরানড়া করতে পারবো। ধরেন এই পুকুরের ভিতরে আমার বিজনেস, ঠিক আছে, দিয়ে রাখলাম, যদিও হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি, তার ভিতরেও দিয়ে রাখলাম যে এই পুকুরের ভিতরে আমার বিজনেস। মানে আমি এখন জাস্ট র্যান্ডম দেখাচ্ছি, তার জন্যই দিচ্ছি। হ্যাঁ, এখন আপনারা যখন নিজেদের জন্য প্রোফাইল খুলবেন, আপনারা কিন্তু চাইলে আপনার বাসার লোকেশন দিতে পারেন, বাট আমি রিকমেন্ড করব না। লোকেশনটা দেন আপনার বাসার পাশে কোনো কফি শপ, যেখানে যে আপনি মিট করতে পারবেন। হ্যাঁ, অ্যাজ এ কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট যদি আপনার কাছে কেউ সার্ভিসে নিতে আসে, বাসার লোকেশন তো একটু মানে কেমন না, তো সেন্সিটিভ টাইপের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে বাসার আশপাশের লোকেশন দেন, যেখান থেকে ধরেন যে বসুন্ধরা সিটি দিলাম, যে এখানে এসে আমি দেখা করতে পারবো। হ্যাঁ, এরকম আর কি। তো জাস্ট এখান থেকে এটা দেওয়ার পরে ডান দিব, দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন বলতেছে ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট। দেখেন কিছু কিছু সার্ভিস কিন্তু আবার আছে মানুষ এসেও নেয়, আবার মানুষের কাছে যায়াও দিতে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লাইক দেখেন
ডক্টররা কিন্তু এখন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই হোম ভিজিট আছে। হ্যাঁ, ডক্টরদের ক্ষেত্রে হোম ভিজিট আছে, অর্থাৎ তুমি আসতে পারো আমার কাছে চেম্বারে, অথবা আমি যেতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যদি কখনো যেতে হয়, কোন এরিয়াতে আপনি আসলে যেতে পারবেন, কোন এরিয়াতে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন সেটা। তো এখান থেকে আপনি হচ্ছে যে ইয়েস দিয়ে তাহলে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইলে কি আপনি দিতে পারেন ঢাকা। হ্যাঁ, জাস্ট দেখেন এই যে ঢাকা বাংলাদেশ এটা দিব নাকি ঢাকা, মেনলি এই ঢাকা বাংলাদেশ দিলে কিন্তু ঢাকা বিভাগটা ধরে ফেলবে, ঢাকার বাদবাকি জেলাগুলোও চলে আসবে। তাহলে আমরা যে কি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিব, দেখেন যে ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিব। হ্যাঁ, যে ঢাকা জেলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঢাকা সিটিও দিতে পারতেন, চাইলে আপনি কি টোটাল বাংলাদেশও দিতে পারেন, আপনার পুরো বাংলাদেশে আমি যাইতে পারবো। তো এই যে এরকম করে আর কি একটা এরিয়া আর কি কাভার করবে। হ্যাঁ, যে এরিয়াতে আমি সার্ভিসটা প্রোভাইড করি, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করেন। আপনি মাল্টিপল দিতে পারতেন কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার দেখেন বলতেছে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইউর কাস্টমার, কোন ডিটেলসটা তুমি তোমার কাস্টমারদেরকে দেখাতে চাচ্ছ। ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে, ওয়েবসাইটটা অপশনাল। যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দিব। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, এটার একটা বিজনেস ডিরেক্টরি, বিজনেস প্রোফাইল। আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে যখন আমরা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক করতেছিলাম, একটা প্রোফাইল পেয়েছিলাম যেখানে কোনো ওয়েবসাইট ছিল না। হ্যাঁ, ওয়েবসাইট ছাড়াও কিন্তু কি করা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়। আমার ওয়েবসাইট নাই, বাট আমি বিজনেস প্রোভাইড করি, হতে পারে না, হইতেই পারে। যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট দিব। ওয়েবসাইট দিলে সেটা হচ্ছে কি হিসাবে কাউন্ট হবে, সেটা একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, ওকে। তো আমাকে একটা ফোন নাম্বার একটু আপাতত দেন, যে ফোন নাম্বারটা দিয়ে আর কি ভেরিফাই করবো, কারণ আমার নাম্বারটা দিতে দিতে আর নেয় না। কেউ একজন একটা নাম্বার বলেন। ওই নাম্বারে কি স্যার ওটিপি যাবে? হ্যাঁ, 710965431। তো ওয়েবসাইট আমি রাখলাম না আপাতত, ওয়েবসাইট আমার আমি অপশনটা পাচ্ছি, মানে আমার যেহেতু ওয়েবসাইট নাই আমি ওয়েবসাইট রাখতেছি না। চ্যাটিং এর জন্য আপনি একটা অপশন রাখতে পারেন, সেক্ষেত্রে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ দুইটার অপশন আছে। টেক্সট মেসেজ দিলে আপনাকে ডিরেক্টলি হচ্ছে যে মেসেজে নিয়ে যাবে মেসেজ পাঠানোর জন্য। আর যদি হোয়াটসঅ্যাপ দিতেন তাহলে হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে হবে, ক্লিকেবল লিঙ্ক, যে লিঙ্কটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনাকে ডিরেক্টলি যে মেসেজ করা যাবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা চাইলে স্কিপও করতে পারতাম, বাট স্কিপ না করার পিছনে একটা রিজন আছে, রিজনটা একটু পরে বলতেছি। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই জায়গাতে এখন আসবে যে ভেরিফাই করো। ঠিক আছে, এই যে বিজনেসটা আমি অ্যাড করার কথা বলছি, সেই বিজনেসটা ভেরিফাই করার কথা বলছি, এবং আমাকে দুইটা মেথড দিয়েছে ভেরিফাই করার জন্য। এখানে বেশ কিছু টাইপসের মেথড আসতে পারে, যে কোনো একটা মেথডে ভেরিফাই করলেই হবে। ফোন কোড বুঝতেই পারতেছেন, আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, যে কোডটা আপনাকে বসাইতে হবে, 6 ডিজিটের কোড লাগবে। এরপরে আছে বিজনেস ভিডিও, সেক্ষেত্রে কোনো কোডের ঝামেলা নাই, বাট প্রবলেমটা হচ্ছে আপনি যে লোকেশনটা দিচ্ছেন, যে ওই যে পুকুরের ভিতর লোকেশন দিলাম না, আমাকে এখন কি করতে হবে, পুকুরের ভিতরে যে একটা ভিডিও করে পাঠাইতে হবে। হ্যাঁ, ওই লোকেশনে আপনার এখানে এই ভিডিও দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলে একটা কিউআর কোড আসবে, যে কিউআর কোডটা মোবাইল থেকে স্ক্যান করতে হবে, এবং মোবাইলে অবশ্যই আপনার এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন থাকতে হবে। ওই কোডটা স্ক্যান করার পরে আপনার নিয়ে যাওয়া হবে ব্রাউজারে। ব্রাউজারে তখন হচ্ছে বলবে যে আপনার ক্যামেরার অ্যাক্সেস এবং লোকেশনের অ্যাক্সেস দেওয়ার জন্য, এবং একটা ভিডিও শ্যুট করার জন্য। ভিডিওটা হবে মিনিমাম হচ্ছে আপনার 1.5 থেকে 2 মিনিটের, যেই ভিডিওতে আপনার বিজনেসটা ঘুরে ঘুরে আপনি দেখাবেন। আপনার হচ্ছে এক্সটেরিয়র, আপনার মেইনটেনেন্স থেকে শুরু করে এন্ট্রি রেস্ট্রিক্টেড এরিয়া, সব কিছু হচ্ছে আপনাকে সুন্দর করে কি করতে হবে, ওই ভিডিওতে রেখে ভিডিওটা জাস্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। ভিডিওটা ওয়েবসাইটে শো করবে, মানে প্রোফাইলে শো করবে না, এটা শুধুমাত্র ভেরিফিকেশন পারপাসে ব্যবহার হবে। সেই ক্ষেত্রে যদি সবকিছু ঠিকঠাক দিতে পারেন, ভেরিফিকেশনটা হয়ে যাবে। এছাড়া আসতে পারে ভিডিও কল ভেরিফিকেশন। ভিডিও কল ভেরিফিকেশন কেমন, আপনার গুগলের এজেন্ট যে পিপলগুলো থাকবে তাদেরকে ভিডিও কলে আপনার বিজনেসটা দেখাইতে হবে, যেটা আরো বেশি হচ্ছে কি প্যারাময়। হ্যাঁ, এরপরে যেটা হতে পারে বিজনেস মেইল ভেরিফিকেশন। বিজনেস মেইল কি, আমরা এই যে অনেক ইমেল দেখি না, info@ishikhan.com, এরকম ইমেল পাই না আমরা, যেটাকে বলা হয় ওয়েব মেল অথবা বিজনেস মেল। আমি যদি ওয়েবসাইটের ইউআরএলটা দিতাম, তাহলে কি ওই ওয়েবসাইটের আন্ডারে যদি কোনো বিজনেস মেইল আমার খোলা থাকতো, সেই বিজনেস মেইল দিয়েও আমি ভেরিফিকেশন করার অপশন পেতাম।
ঠিক আছে, সেক্ষেত্রে ওই ইমেলটা বসানোর পরে ইমেলের কোড যেটা কোডটা নিয়ে জাস্ট বসাই দিতে হতো। আর সব থেকে যেটা প্যারার হবে সেটা হচ্ছে পোস্টাল কোড ভেরিফিকেশন। পোস্টাল কোড ভেরিফিকেশন কেমন কাজ করে, আপনাকে একটা ফিজিক্যাল চিঠি পাঠাবে গুগল থেকে, আপনার লোকেশনে একটা ফিজিক্যালি চিঠি আসবে, যে চিঠির ভেতরে সুন্দর করে আপনার কি থাকবে, আপনার কোডটা থাকবে, যে কোডটা আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। তবে প্রবলেম হচ্ছে এই কোডগুলা বাংলাদেশের পোস্ট অফিসে আসার পরে ওখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ব্যাক পাঠায় দেয়, ওইগুলো আসলে হচ্ছে ইউজারদের কাছে পৌঁছায় না। কেন স্যার এটা? পোস্ট অফিস থেকে করে, পোস্ট অফিসে ধরেন। এখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি এরকম কোনো কোড আসার, সব চিঠি এরকম হয় না, গুগলের ইয়েতে দেখলে এরকম করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে, সেক্ষেত্রে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে হচ্ছে যে লোকেশনটা দিয়েছেন, ওই পোস্ট অফিসে আপনাকে হচ্ছে যে আগে থেকে ইনফর্ম করে রাখতে হবে আমার একটা কোড আসবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে যেন রিচ করা হয়। এবং শুধুমাত্র এই বিজনেস ভেরিফিকেশন না, আমরা অ্যাডসেন্স ওয়েবসাইট যেগুলো দেখি, অ্যাডসেন্স জিনিসটা কি একটু বোঝা দরকার আছে। হ্যাঁ, দেখেন আমরা গুগলে যখন লেখা সার্চ করি কিছু একটা টপিক লাইক বাই ডোমেন লেখা সার্চ করলে, এই যে এটা কি অ্যাড, তাই না, হোস্টিঙ্গার থেকে একটা স্পন্সর রেজাল্ট আসছে। এই যে হোস্টিঙ্গার তাহলে গুগলকে টাকা দিছে কি করার জন্য, অ্যাড দেওয়ার জন্য। গুগলকে টাকা দিছে এই অ্যাড দেওয়ার জন্য, গুগল সেই টাকা খায়, গুগল হচ্ছে কি 1 নাম্বার পজিশনে র্যাঙ্কে রেখে দিছে। আবার আমি দেখেন এখন প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোতে যদি আসি, এখানে একটু রিলোড, মানে রিলোড একটু ওয়েট করবো আমরা। এই জায়গাতে দেখেন যে একটা অ্যাড আসতেছে, এটা কোন প্ল্যাটফর্মের অ্যাড, গুগল অ্যাডস। এই যে অ্যাডটা দেখেন কি, এই জায়গাতে যদি আমরা হোভার করে দেখেন কি আসছে, গুগল দ্বারা বিজ্ঞাপন। এই যে দেখেন ইয়েলপের ওয়েবসাইটে আমরা গেছিলাম না কালকে, ইয়েলপের অ্যাড চলে আসছে, দেখেন এই যে কি অ্যাড চলছে, এখানে যদি ক্লিক করেন দেখা যাবে কি আপনার হচ্ছে এটা আবার হচ্ছে অন্য প্ল্যাটফর্ম, এটা অন্য, এই যে অ্যাড চয়েস প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা হচ্ছে গুগল আপনার অ্যাড না, কিন্তু এটা কিন্তু অ্যাড চয়েস থেকে আসছে। হ্যাঁ, তো দেখেন এই যে নিচে দেখেন আর একটা পাইলাম, এটা কিসের অ্যাড বলেন তো, এই যে দেখেন লুবনানের অ্যাড আসলো। হ্যাঁ, এইটাও গুগলের অ্যাড, কিন্তু এখানে একটা আই বাটন এরকম থাকার কথা ছিল, যেখানে গেলে আপনার হচ্ছে ক্লিক করতে, আমরা বুঝতে পারতাম যেটা গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা থাকলে বুঝতে পারতাম। বাট এটা আসলে হচ্ছে যে লুবনানের যে অ্যাডটা দিছে এটাও গুগলের অ্যাড। কেমনে বুঝলাম, দেখেন এই যে এখানে কিন্তু হোভার করলে, হ্যাঁ এই যে দেখেন ওই কর্নারে কিন্তু যে গুগল অ্যাডস লেখা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটাও গুগলেরই অ্যাড। এই জায়গাতে দেখেন যে আবার অ্যাড চয়েসের অ্যাড। তো এই যে প্রথম আলোর ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভেতরে আমরা গুগলে যে অ্যাডগুলা দেয়া হয় সেই অ্যাডগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না। গুগলে সাধারণভাবে যে অ্যাডগুলা দেয়া থাকে সেই অ্যাডগুলা আমাদের সামনে, হ্যাঁ হ্যাঁ ওইটা পপ আপটাও অ্যাড, পপ আপটাও অ্যাড, তবে ওই একটা নিয়ে কথা বলতে দাঁড়ান একটু। হ্যাঁ, তো দেখেন এবার কিন্তু এই যে আসছে হচ্ছে আর একটা প্ল্যাটফর্মের কি যেন আপনার হচ্ছে যে ফেসিওবি নাকি, হ্যাঁ, তো এদের এদের হচ্ছে যে অ্যাড। তো ব্যাপারটা হচ্ছে এইগুলা হচ্ছে কি গুগল অ্যাডস। ওই যে আমরা নেম হোস্টিংগার যে অ্যাডটা পেলাম এটাও ছিল কি অ্যাডস, তাই না। এই যে হোস্টিংগার, আবার এইখানে কি যে ফ্যাশোবি, এই হচ্ছে কি গুগলকে টাকা দিছে এবং গুগল অ্যাডটা হচ্ছে কি বিভিন্ন জায়গাতে শো করতেছে। সেক্ষেত্রে এই যে এখানে শো করলো এটাকে আমরা বলছি হচ্ছে কি আপনার হচ্ছে যে নর্মাল পেইড রেজাল্ট। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে কি গুগলের থেকে অ্যাড, এটা তো পেইড রেজাল্টই, তাই না, পেইড আমাদেরকে দেখাচ্ছে, ডিসপ্লে অ্যাড বলা হয় এগুলাকে আর কি, বিভিন্ন ওয়েবসাইটে ডিসপ্লে করে আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি আসলে এই যে প্ল্যাটফর্মটা বা ওয়েবসাইটটাতে ছিলাম, এই ওয়েবসাইটের নাম কি, হ্যাঁ এই যে ওয়েবসাইটটা প্রথম আলোর ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতেই তো আমরা অ্যাডগুলা পাচ্ছি, তাই না। এই যে প্রথম আলোর ওয়েবসাইটে যে আমরা অ্যাডগুলা পাইলাম, প্রথম আলোর ওয়েবসাইটটা যেহেতু এই অ্যাডগুলা শো করতেছে, সেক্ষেত্রে প্রথম আলোর ওয়েবসাইটকে আমরা বলবো অ্যাডসেন্স ওয়েবসাইট, ঠিক আছে। প্রথম আলোর ওয়েবসাইটকে আমরা বলবো কি অ্যাডসেন্স ওয়েবসাইট, অর্থাৎ লাইক গুগল অ্যাডস আর অ্যাডসেন্স দুইটা আলাদা জিনিস। অ্যাডস এর মাধ্যমে আমরা গুগলকে টাকা দিব, গুগল তুমি আমার এই অ্যাডটা বিভিন্ন জায়গায় দেখাও, আর গুগল ওই অ্যাডটা বিভিন্ন যে ওয়েবসাইটগুলোতে দেখাবে সেই ওয়েবসাইটগুলোকে বলা হয় অ্যাডসেন্স ওয়েবসাইট। আমরা টাকা দিচ্ছি গুগলকে, আর গুগল হচ্ছে কি এই যে প্রথম আলোর ওয়েবসাইটে যেহেতু জায়গা এতখানি দখল করছে, প্রথম আলোকে সে এখান থেকে একটা কমিশন দিতেছে, ওই টাকাটা যে পাইছে সেই টাকা থেকে প্রথম আলোকে একটা কমিশন দিচ্ছে। অর্থাৎ অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং হয় আর অ্যাডসের মাধ্যমে স্পেন্ড করতে হয়। আমাদের তো আমরা ব্লগ বইতে গুগল অ্যাডস দেখাতে পারি, পারেন, তবে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো আপনাকে মেইনটেইন করে দেখাতে হবে, ঠিক আছে। এখন
আমরা এখানে যখন এসেছিলাম প্রথমে একটা পপ আপ আসছিল, যে পপ আপটা এই যে দেখেন এবার কিন্তু আবার গুগল দ্বারা বিজ্ঞাপন হয়ে গেছে, এটা দেখছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা পপ আপ আসছিল, যে পপ আপটা হচ্ছে আপনি যে বলতেছিলেন যেটা কিসের অ্যাড, তাই না? এই যে পপ আপটা আসছিল, পপ আপটা আমরা একটা কাজ করি, এখান থেকে দেখি সাইট ডাটা যদি আমি ডিলিট করি তাহলে হয়তো বা পপ আপটা আমি আবার পাবো, না পাই নাই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে পপ আপটা আসছিল সেটা যদি এরকম গুগল অ্যাডস হয়, অর্থাৎ যদি লেখা থাকে গুগল দ্বারা বিজ্ঞাপন, তাহলে তো বুঝতেই পারতেছেন গুগল অ্যাড। আর যদি তার লেখা না থাকে তখন সেটাকে আমরা হচ্ছে কিন্তু গুগল অ্যাড বলতে পারবো না। হ্যাঁ, তখন সেটাকে হচ্ছে আমরা বলতে পারি আপনার ডিরেক্ট অ্যাড বলা যেতে পারে। ডিরেক্ট বলতে এটা মিডিয়া বাইং বলা হয় বেসিক্যালি। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন, এই যে পিৎজা হাট, তাই তো নাকি? পিৎজা হাট পিৎজা হাট না ডমিনোস? আনলিমিটেড পিৎজা তো বুঝতেছি কোন কোম্পানি দিছে, পিৎজা হাট নাকি পিৎজা ডমিনোস হতে পারে। পিৎজা ইন? একটা ক্লিক করেন। ডোমিনোস হইলে লাল করতো না, নীল করতো। পিৎজা হাট, ডোমিনোস থাকলে নীল করতো, নীল কালার ওদের ব্র্যান্ডিং কালার। তো দেখেন এই যে পিৎজা আপনার হার্টের যে হচ্ছে যে আপনার ছবিটা পাইলাম আমরা, এই ছবিটা আসছে কিসের মাধ্যমে? গুগলের মাধ্যমে, গুগল দ্বারা বিজ্ঞাপন, তাই না? এখন পিৎজা হাট কি প্রথম আলোর সাথে ডিরেক্টলি কথা বলতে পারতো না? পারতো তো। ইজিলি পারতো। সেক্ষেত্রে এরকম গুগল দ্বারা বিজ্ঞাপন থাকতো না, ডিরেক্টলি হচ্ছে কি পিৎজা হাটের একটা আপনার সেকশন এখানে অ্যাড হয়ে যেত। তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি মিডিয়া বাইং। আর একটা শেষ করে তারপরে বলেন, সেটাকে আসলে বলা হয় মিডিয়া বাইং। হ্যাঁ, সবই মিডিয়া বাইং, বাট ওইটাকে আসলে হচ্ছে আমরা মিডিয়া বাইং হিসেবে বেশি কাউন্ট করি, এগুলো মিডিয়া বাইং। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে কি ডিরেক্টলিও কিন্তু এরকম অ্যাড পাই। হ্যাঁ, দেখেন হচ্ছে সহজ, সম্ভবত সহজে আছে এরকম, সহজে যদি যাই দেখা যেতে পারে এই জায়গাতে আমরা, না এখানে বাসটা দেখা যাচ্ছে, অ্যাড দেখাইতেছে না। মাঝে মাঝে এই সকল জায়গাতে দেখা যায় কিছু অ্যাড পাওয়া যায়, লিখবেন যে ফুড পান্ডা, ফুড পান্ডা যে অ্যাপের ভিতরে দেখবেন যে মাঝে মাঝে অ্যাড আসে। হ্যাঁ, ওগুলো কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন থাকে না, অনেক সময় কি হয় ফুড পান্ডার সাথে হচ্ছে ডিরেক্টলি কোলাবরেট করে অ্যাডগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, যে অ্যাড দিয়েছে এদের সিপিসি আমরা কি দেখতে পারবো স্যার? ক্লিক পার কাউন্ট মানে এরকম একটা টার্ম ডিসটেন্স আছে যে কস্ট পার ক্লিক, হ্যাঁ কস্ট পার সিপিসি, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে বাই ডোমেন, এই যে কিওয়ার্ডটা আমি লিখেছি, এই কিওয়ার্ডটা দিয়ে যদি গুগলে অ্যাড রান করা হয় ইউনাইটেড স্টেটে, এবং সেক্ষেত্রে সেটা যদি কস্ট মানে আপনার পার ক্লিকে যদি হচ্ছে পেমেন্ট করার যদি সেটিংস করা থাকে, এই অ্যাডটা যদি আমি ইউএসএ থেকে দেখে একটা ক্লিক করতাম তাহলে $33.56 পর্যন্ত কাটতে পারতো বুঝতে পারছি, এটাই আমার প্রশ্ন ছিল। একটা ক্লিকের জন্য। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, যদি সেটা মানে এটা হচ্ছে এমন হতে পারে যে ইমপ্রেশন ওয়াইজ দেয়া আছে, ইমপ্রেশন ওয়াইজ হলে ক্লিক থেকে কাটবে না, যদি ক্লিক ওয়াইজ থাকতো তাহলে হচ্ছে কি পার ক্লিকে কাটতো। ওকে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে কি আমরা ভেরিফিকেশনের হচ্ছে যে আপনার বেশ কিছু আপনার কথা শুনলাম। তো যাই হোক, হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারলে সব থেকে ভালো, আমরা ফোন নাম্বার দিয়ে ট্রাই করব। তবে আপনাদের ক্ষেত্রে অনেক সময় আপনারা লাকিলি কি পাইতে পারেন, লাকিলি হচ্ছে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যেতে পারে। আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন অটোমেটিক্যালি ভেরিফাই দেখাবে। হ্যাঁ, তবে অটোমেটিক্যালি ভেরিফাই দেখালে পরবর্তীতে যে আর কখনো কোড চাইবে না এরকমটা না। অনেক সময় লোকেশন চেঞ্জ করতে গেলে মাস্ট বি হচ্ছে আপনার ভেরিফিকেশন করতে বলে আবার। তো যাই হোক, আমরা হচ্ছে ফোন নাম্বারটা পেয়ে এখানে টেক্সট মেসেজ আর কল দুটো অপশন পাচ্ছি, আমি টেক্সট মেসেজটা দিয়ে আপাতত নেক্সটে দিলাম। তো ভাই আপনার কাছে একটা কোড যাবে, কোডটা জাস্ট আমাকে একটু দিবেন। আবার অনেক সময় কোড আসতেও ঝামেলা করে। হ্যাঁ, হ্যাঁ, 1012776। হ্যাঁ, আপনি দিতে পারেন, আপনার যদি শপ থাকে শপে এসে মানুষ কিনতে পারবে, সেটা দিতে পারবেন ক্লোথিং এর জন্য। তো ভেরিফাইতে ক্লিক করলে আমাদের হোপফুলি ভেরিফাই হয়ে যাবে। তবে অনেক সময় ভেরিফাই হওয়ার পরেও আপনার হচ্ছে ঝামেলা করে আবারও ভেরিফাই করতে বলে। হ্যাঁ, এখন দেখেন এখানে বলছে ইউ আর বিং ভেরিফাইড বাই গুগল, আমাকে ভেরিফাই বলছে, বাট আমার হচ্ছে ভেরিফিকেশনটা প্রপারলি কমপ্লিট হওয়ার জন্য 5 ডেজ পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। অর্থাৎ আমাকে 5 দিনের আগে বা 5 দিনের ভেতরে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, বর্তমানে নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে,
তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমার প্রোফাইলে দেখেন যে মার্কেটিং এজেন্সি আমরা রেখেছিলাম, আপনি কি আরো কোনো সার্ভিস অ্যাড করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, লাইক আমি আরো স্পেসিফিক টাইপসের সার্ভিস প্রোভাইড করি, সেক্ষেত্রে জাস্ট অ্যাড কাস্টম সার্ভিসে অ্যাড করে আমরা এখান থেকে আমার সার্ভিসটা অ্যাড করতে পারবো। এখন অ্যাড না করলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে আবারও অ্যাড করা যায়, আমরা পরবর্তীতে অ্যাড করে দেখবো। আপাতত স্কিপ দিলাম। এরপরে দেখেন বিজনেস আওয়ার, কখন কখন আপনি অ্যাভেলেবেল আছেন, কখন কখন আপনাকে আসলে হচ্ছে কি করা যায়, পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে সানডেতে আমার হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে কি বার, টুয়েসডে, রাইট। তো আমি সানডেতে দিলাম, সানডেতে হচ্ছে আমার শুরু হয় কয়টা থেকে, শুরু হয় ধরেন যে আমাদের 10টা থেকে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে সবগুলো তাকে বসাই নি একবারে। কপি পেস্ট করলে তাড়াতাড়ি হবে, নাহলে একটা একটা করে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো আমি দিলাম। এরপরে হচ্ছে আমাদের অফিসটা শেষ হবে হচ্ছে এখন ধরেন 6 AM না, এটা হবে PM, ঠিক আছে। তো ফাইন, আমি জাস্ট এটাও একটু কপি করে নিচ্ছি। ও আচ্ছা, মঙ্গলবার তো আমার বন্ধ, মঙ্গলবার আমি বন্ধ করে রাখলাম, ঠিক আছে। শুক্রবারে আমরা নামাজের জন্য 2 ঘন্টা বন্ধ থাকি বা 3 ঘন্টা বন্ধ থাকি। তাহলে আমরা এখন 10টা থেকে, আমি এখানে দিব হচ্ছে 10টা থেকে, তাহলে আমার 12:30 পর্যন্ত হচ্ছে খোলা থাকবে। তারপরে এই অ্যাড আওয়ারে ক্লিক করে পরবর্তীতে হচ্ছে 2:30 থেকে আমি দিলাম হচ্ছে আপনার, হ্যাঁ, তাহলে 2 ঘন্টা আর কি বন্ধ রাখতেছি। 2:30 থেকে আমরা হচ্ছে যে দিব 6টা পর্যন্ত, অর্থাৎ মাঝখানে ওই টাইমটা অফ দেখাবে বিজনেসটা। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন হচ্ছে আমার বিজনেসের একটা ডেসক্রিপশন লেখার কথা বলছে। ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি 750 ক্যারেক্টার লিমিট পাচ্ছেন, যেখানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন এই সার্ভিসটার ব্যাপারে হচ্ছে আপনাকে কি করতে হবে, ডিটেইলে বলতে হবে। আমি ধরুন যে আমার এটাই ইনফরমেশন, হ্যাঁ, আমি জাস্ট এটুকু দিয়ে রাখলাম বা আপাতত স্কিপ করে দিলাম। এরপরে দেখেন স্টোর ফ্রন্ট ফটো, আপনার শপের বাইরের ছবি বা আপনার লোকেশনের যে এক্সটেরিয়র আছে সেটার হচ্ছে আপনাকে ছবি দিতে হবে। সেক্ষেত্রে দেখেন যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো ছবি এখান থেকে দিতে পারেন। ধরেন আমার এটা স্টোর ফ্রন্ট, জাস্ট আমি ফেক দিতেছি, আপনারা অবশ্যই ছবি তুলে দিবেন। আর যদি মার্কেটিং কনসালটেন্ট হয় তাহলে নিজের ছবি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করব। এবার দেখেন বলতেছে আরও কিছু ছবি অ্যাড করার জন্য, তো আপাতত আর কোনো ছবি অ্যাড করলাম না, স্কিপ দিলাম। এরপর দেখেন বলছে ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। আমার ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট হলে আমাকে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। তো জাস্ট এখান থেকে কন্টিনিউ দেন। এই জায়গাতে দেখেন যে আপনার প্রোফাইলটা হচ্ছে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এটা হচ্ছে এখনো ভেরিফাই হয় না, এই যে প্রসেসিং এ আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমার যে প্রোফাইলগুলো আছে আমি ওই প্রোফাইল দিয়ে একটু আপনাদেরকে দেখাবো। আমার যে প্রোফাইল আছে আমি এই প্রোফাইল দিয়ে একটু দেখাবো। এক্ষেত্রে কি হবে, আমি হচ্ছে আপনাদেরকে বেটার দেখাতে পারবো। হ্যাঁ, তো দেখেন এই যে আমার প্রোফাইলটা, এই প্রোফাইলে আমার হচ্ছে যে টোটাল সেটিংস থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু আর কি আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন একটু খেয়াল করেন, এই জায়গাতে দেয়া আছে 344 কাস্টমার ইন্টারাকশন। এখানে ক্লিক করলে আলটিমেটলি পারফরমেন্স আসবে। হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করেন, এই পারফরমেন্সটা ওপেন হবে, যে পারফরমেন্স আসছি। সেক্ষেত্রে দেখেন লাস্ট 6 মাসের ডাটা আমরা গুগল এই বিজনেস প্রোফাইলে দেখতে পারবো। হ্যাঁ, এবং লাস্ট 6 মাসে আমার প্রোফাইলের সাথে ইন্টারাকশন হয়েছে 344 বার, এবং দেখেন কোন মাসে কত সেটাও দেখা যাচ্ছে। জানুয়ারিতে 88 ছিল, যেটা আবার কমছে। মার্চে এখন পর্যন্ত 12, হয়তো বা সামনে আরো বাড়বে। একটু নিচের দিকে যদি আসি, দেখেন আমাকে টোটাল দেখা গেছে, হ্যাঁ, ডিসকভার করা গেছে এখন পর্যন্ত কতবার, বা আমার প্রোফাইল, আমাকে প্রোফাইলটা পাওয়া গেছে হচ্ছে কি, ভিউ হয়েছে 5388 বার। হ্যাঁ, সেক্ষেত্রে গুগল সার্চ ডেস্কটপ থেকে আসছে 51%, গুগল সার্চ মোবাইল থেকে 37%, গুগল ম্যাপ থেকে হচ্ছে ডেস্কটপ থেকে 6%, আর ম্যাপ মোবাইল থেকে 5%। এবং এই যে আমাকে এতবার সার্চ করে পাওয়া গেছে, কি লেখে সার্চ করে পাওয়া গেছে সেই সকল কিছু দেখেন যে এই জায়গাতে কিন্তু আমি পাচ্ছি। অর্থাৎ কোন কোন কিওয়ার্ড আমাকে খুঁজে পাওয়া গেছে সেটাও জাস্ট এখান থেকে আপনি কিন্তু কি দেখে ফেলতে পারছেন। বুঝতে পেরেছি? এই সকল টার্মস লিখে নাকি সার্চ করলে আমাকে পাওয়া যায়। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমি টার্মস পাচ্ছি। দেখেন যে এটা লিখেও সার্চ করছে, এটা লিখে সার্চ করলে আমাদের পাওয়া যায় কেমনে? দেখি আমরা প্লেস খুঁজে পাই কিনা। ম্যাপ খুঁজে পাইলাম, ম্যাপে যা সার্চ করে দেখি। না, যাই হোক, কেউ একজন হয়তো বা পাইছিল, তার জন্য আসছে।
তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের কি কি লেখা সার্চ করা হয় সেটা পাইলাম। এর পাশাপাশি দেখেন এখানে আরো কি পাচ্ছি, এখানে পাচ্ছি কলস। আমার এই প্রোফাইলে একটা ফোন নাম্বার দেওয়া আছে, যে ফোন নাম্বারটাতে এখন পর্যন্ত দেখেন লাস্ট 6 মাসে 9টা কল আসার চেষ্টা, মানে কল আসছে, এবং ফেব্রুয়ারিতে 2টা, জানুয়ারিতে এখন পর্যন্ত কোনো কল পাওয়া যায়নি। হ্যাঁ, এরপরে বুকিং, আমি এখানে অনলাইনে আমার থেকে সার্ভিস নেওয়ার জন্য অনলাইনে বুকিং করার জন্য একটা সিস্টেম রেখেছি, সেই বুকিংয়ে এখন পর্যন্ত কেউ বুকিং করে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে বুকিংয়ের অপশনটা পাচ্ছি। এরপর আছে ডিরেকশন। আমরা অনেক সময় কি করি, আমরা হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে যে ওই যে কোনো একটা লোকেশনে যাওয়ার জন্য কিভাবে যাব, ডিরেকশন চাই না ম্যাপের কাছে, রাস্তাটা কোনটা হবে, সেই ডিরেকশন চাইছে এখন পর্যন্ত তো 6 মাসে 256 জন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটাও দেখেন যেখানে পাওয়া যাচ্ছে। এরপরে ওয়েবসাইটে আমার যে লিঙ্কটা দেওয়া আছে, এসিও ফর এভরিডে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, সেই ওয়েবসাইটে দেখেন যে ডিসেম্বরে 8 জন, জানুয়ারিতে 23 জন, ফেব্রুয়ারিতে 11 জন, এখন পর্যন্ত মার্চে 2 জন ক্লিক করেছে, সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ওভারঅল পারফরমেন্স গেল। এডিট প্রোফাইলে যদি আসি, আমরা আমাদের প্রোফাইলটা এডিট করার ব্যাপারে মোটামুটি ইনফরমেশনগুলো এখান থেকে পাবো। আসলেন দেরি করে, আবার ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, এই প্রজেক্টরটা একটু শার্প হইলে একটা লাইট দিয়ে রাখতে পারলে ভালো হইতো, মানুষের মুখটা দেখা যেত। বেশি কি কষ্ট হয় দেখতে? দেখা যায় তো স্যার। কিছুক্ষণ থাক, আপনি তো একটা সিট দখল করে বসে পড়ছেন সারা জীবনের জন্য, ওখান থেকে জীবনে আর উঠবেন না। স্যার ওখান থেকে কিন্তু সব ভালো মতো দেখাও যায়। স্যার আমি এখান থেকে দেখতে পাই, সামনে গিয়ে দেখতে পাই। স্যার এখান থেকে দেখতে পাই না, আবার ওই উঁচা মানুষ থাকে বলে খাটো হয়ে যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ। কেউ বসলে সমস্যা হয়। এখানে বসে ঘুমানো স্যার সারা রাত ক্লাস করছি, সকল হ্যাঁ, সারা রাত নাকি পড়ছি, ভিডিও দেখছি। সারা রাত আপনার রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত? সেরির পরে দেখছেন ভিডিও? কোনটা দেখছেন? অডিট দেখছেন? robot.txt এর কাজ কি বলেন? robot.txt এর কাজ কি? সার্চ করে স্যার ওটা বাইট করে, ওটার কাজ কি? ওইটা তো স্যার বলতে পারি না, জাস্ট বাইট করে জাস্ট বসে। বের করে কিভাবে? তো একটা জিনিস আপনি বের করে বসালেন, বাট ওটা কেন দরকার এটা জানা লাগবে না আপনার? আপনাকে তো জিজ্ঞেস করবে যে এটা কেন লাগবে, robot.txt না থাকলে কি সমস্যা, তখন কি করবেন? হ্যাঁ, robot.txt না থাকলে কি সমস্যা বলেন তো? স্যার হচ্ছে এইচটিপি আর হচ্ছে এইচটিপি এস এর জন্য না, গুগল বুঝতে পারে যে কোন পেজে যাইতে পারবো, কোন পেজে যেতে পারবো না। ওকে, তাহলে কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন বলেন? আচ্ছা, আমরা হচ্ছে যে শেষ করি, হ্যাঁ, বেশিক্ষণ টাইম নিব না আর। তো দেখেন এই যে প্রোফাইলটা আমি খুলেছি আমার নাম দিয়ে, প্রোফাইলটা খোলার সময় আমি শুধুমাত্র আমার নামটা দিয়েই খুলেছিলাম। পরবর্তীতে আমি এই জায়গাতে একটু কিছু কিওয়ার্ড রাখার চেষ্টা করেছি, সেক্ষেত্রে দেখেন যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমি রাখার চেষ্টা করেছি। আপনারাও চেষ্টা করবেন যদি নিজেদের নাম দিয়ে প্রোফাইল খোলার, সেক্ষেত্রে নিজের নাম দিয়ে তখন প্রোফাইলটা খুলবেন, পরবর্তীতে এরকম ডিজিট বা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবেন। হ্যাঁ, বিজনেস ক্যাটাগরি সবগুলোর পাশে দেখেন পেন আছে, পেন দিয়ে কিন্তু আপনি সব এডিট করতে পারবেন। আপনার ডেসক্রিপশন, ওপেনিং ডেটটা দেখেন হচ্ছে জানুয়ারি 2018 দিয়ে, জিনিসটা কি একটু বুঝবো। এই যে গুগলে আমি সার্চ করেছিলাম আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখে, দেখেন এই জায়গাতে যে প্রোফাইলগুলো আসছিল
এই প্রোফাইলগুলো দেখেন যে এটাতে কি 7 ইয়ার্স ইন বিজনেস, তাই না? 3 ইয়ার্স ইন বিজনেস, এটাতে কি আছে? এই যে এটাতে কিন্তু কোনো কিছু না, এটা 24 আওয়ার্স অ্যাভেলেবেল, সে সবগুলোতে 24 আওয়ার্স আছে, হ্যাঁ, সে সবসময় অ্যাভেলেবেল রাখছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনার হচ্ছে এটা এখানে ফুটবল খেলতেছে এই জায়গাতে দেখেন এই যে ওপেনিং ডেটটাতে আমরা যে ডেটটা দিচ্ছি, এই ডেটটা যখন বসাবো তখন আসলে এই যে 7 ইয়ার এক্সপিরিয়েন্স, 3 ইয়ার এক্সপিরিয়েন্স এরকম দেখাবে। যদি ডেটটা না দেন তাহলে কি করবে, আপনার প্রোফাইলটা যেদিন থেকে খোলা হয়েছে সেদিন থেকে টাইমটা কাউন্ট করবে। ঠিক আছে? এমন হতে পারে যে আপনার একটা বিজনেস আছে যেটা আপনি 10 বছর ধরে হচ্ছে অপারেট করেন, বাট প্রোফাইলটা খুলেছেন নতুন, সেক্ষেত্রে ওপেনিং ডেটটা না দিলে তখন কিন্তু আপনার দেখাবে নতুন একটা বিজনেস। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি অবশ্যই ডেটটা বসাবো। এরপর দেখা যায় কন্ট্যাক্ট ইনফরমেশন, সেক্ষেত্রে দেখা যায় ফোন নাম্বার, চ্যাটিং এর জন্য দেখেন হোয়াটসঅ্যাপের একটা বিজনেস, হোয়াটসঅ্যাপ ফর বিজনেসের নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ ফর বিজনেসের ক্ষেত্রে জাস্ট এই যে এভাবে wa.me/88 দিয়ে আপনার ফোন নাম্বার, প্লাস দিতে হবে না, 88 দিয়ে ফোন নাম্বারটা দিলেই হোয়াটসঅ্যাপ ফর বিজনেস আপনি হচ্ছে কি যদি থাকে এখানে ডিরেক্টলি মেসেজ করা যাবে। আমরা চাও কি করে ওপেনিং ডেট বাড়াই দিতে পারি, কারণ তাহলে কাস্টমার বিশ্বাস করবে যত আগে ওপেনিং ততদিন ধরে বিজনেসে আছে। আপনি চালাকি করে দিতে পারেন, এখন কথা হচ্ছে আপনি কি ট্রান্সপারেন্ট থাকবেন কিনা, ইথিক্যাল থাকবেন কিনা, এটা তো আপনার উপরে। হ্যাঁ, আপনি যদি এখন জালিয়াতি করতে চান করেন। না স্যার, আপনি তো পয়েন্ট আছে যে দেখা যাচ্ছে যে মানে যে স্ট্রিমিং পদ্ধতি করলাম, অপটিমাইজ না করার দরকার না থাকলে আমরা বলতেছি করা যাবে করা যাবে। অপটিমাইজ করার দরকার না থাকলেও বলতেছে করা যাবে করা যাবে, কোনটাতে বলছি বলেন? যে তিনটা পয়েন্টে বলছেন স্যার, আমার হ্যাঁ। একদম এক্স্যাক্টলি মনে হয়। কেন বলছিলাম তিনটা পয়েন্ট যে আপনি রেফারেন্স টানলেন, সেক্ষেত্রে কেন ওই তিনটা পয়েন্টের কি কথা বলেছে আমাকে সেই কথাটুকু বলেন যে আমি কি বলেছিলাম ওখানে। মানে যতই থাকুক মানে আরো রুম ফর ইমপ্রুভমেন্ট বা এরকম কিছু একটা। ইমপ্রুভমেন্টের কোনো শেষ আছে? কথা হইতেছে যে আপনার একটা না আসা যাবে না, 1 ঘন্টা 15 মিনিট লেট করছে। কথা হচ্ছে যে আপনি একটা কি করতেছেন, আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, যে ওয়েবসাইটে সবকিছু ঠিক আছে। এখন আদেও যে সবকিছু ঠিক আছে এটাকে আপনি বলতে পারেন? না হ্যাঁ, সবকিছু যে আদেও ঠিক আছে এটা কি বলতে পারেন কিনা? না কেন বলতে পারেন না? আপনি মাত্র যে বললেন সব ঠিক আছে, তারপরে বলতেছে যে ভুল আছে। সে তো র্যাঙ্কেই থাকতো, সবকিছু যদি ঠিক থাকতো সে তো র্যাঙ্কেই থাকতো, তাই না? এখন সেক্ষেত্রে যেহেতু র্যাঙ্কে নাই, তার মানে কি সবকিছু ঠিকঠাক নাই? সেই ক্ষেত্রে তাহলে আমাকে তো অবভিয়াসলি অপটিমাইজ করতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা, আমার যত সোশ্যাল প্রোফাইলগুলো আছে সেই সকল সোশ্যাল প্রোফাইলগুলোর ইউআরএলটা, আমার লোকেশনে দেখেন পিন পয়েন্টটা সহ শুরু করে আপনার কোন কোন এরিয়াতে আমি সার্ভিস প্রোভাইড করি, যেটা কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম ঢাকা, সেটা দেখেন আমি এখানে বাংলাদেশ দিয়ে রাখছি। এরপরে ওপেনিং আওয়ার্সের এখানে আপনার হচ্ছে ওখানে কে দাঁড়ায় আসছে, আপুই কি দাঁড়ায় আসছে সত্যি নাকি অন্য কেউ? দেখেন ডাক দেন তাইলে উনি। আমি ভাবছি তো চলে গেছে রাগ করে। আপনি আপু লেট করেন কেন প্রতিদিন? এই যে সিগনেচার দিয়ে দেন, সিগনেচার দিয়ে দেন, এখনকার টাইমটা লিখবেন। আমি বলছি আপনি চলে গেলেন নাকি আবার রাগ করে? 1:16। হ্যাঁ, আশা করি হচ্ছে আমরা এখন 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ, এখন লাস্টের দিকে আমি আরেকবার বলে দিব। আপনাদের হচ্ছে সবার হচ্ছে একটা রুলস জারি করছি আমরা, সেই রুলস ওয়াইজ হচ্ছে যে আপনাদেরকে এখন থেকে পানিশমেন্ট করা হবে, অলওয়েজ পানিশমেন্ট থাকবে আপনাদের সবার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সার্ভিস এরিয়া দেখেন, তারপর দেখেন যে আওয়ার্স কখন কখন আমি অ্যাভেলেবেল থাকবো সে সকল কিছু দেখেন। সামনে আমাদের হচ্ছে স্পেশাল কিছু ডেট আছে, যে স্পেশাল ডেটগুলোতে আসলে আমার বিজনেসটা খোলা থাকবে কিনা। হ্যাঁ, খেয়াল করে দেখেন ফেব্রুয়ারির 4 তারিখে বন্ধ ছিল, 21শে ফেব্রুয়ারিতে বন্ধ ছিল, 17ই মার্চ কি বন্ধ কিনা। হ্যাঁ, 17ই মার্চ আমাদের হচ্ছে কি বিজনেসটা হচ্ছে আমাদের হচ্ছে এটা ওপেন, হ্যাঁ ওপেন থাকবে। সেক্ষেত্রে আমাদের টাইম থাকবে 4:30, মানে যতক্ষণ আমি এখানে থাকবো ওইটা দিচ্ছি আর কি। 4:30 মানে কয়টা? 14টা মানে হচ্ছে 13টা মানে একটা, দুইটা এটা হচ্ছে 16টা হবে,
16:30। আর এটা হবে 8:30। হ্যাঁ, ওকে। ঈদ উল ফিতরের 19 তারিখে বন্ধ, 20 তারিখে বন্ধ, এইটাও বন্ধ। সাথে আমার দেখেন আমাদের তো আরো বন্ধ আছে, আমি তাহলে সেগুলোকে কিভাবে অ্যাড করব? জাস্ট এই যে অ্যাড ডেটে আসেন, দেখেন এই জায়গাতে আমার হচ্ছে কি, আমাদের 18 তারিখ হচ্ছে বন্ধ। হ্যাঁ, 18 তারিখ এটা হচ্ছে কি ক্লোজ। এরপরে দিলাম হচ্ছে আমার এখানে কি কি অ্যাড হইলো, 19 তারিখ অ্যাড ছিল আগেই। হ্যাঁ, 18 19 হয়ে গেছে। এবার হচ্ছে আমার এটা তাহলে 20 তারিখ, 20 তারিখ, আচ্ছা অলরেডি সিলেক্টেড বলছো, তাহলে 21 তারিখ, 21 তারিখ, 21 তারিখ বন্ধ, 22 তারিখ বন্ধ, 23 তারিখ বন্ধ, 24 তারিখ বন্ধ, না ওরকম করা যায় না, 25 তারিখ বন্ধ। তাহলে দেখেন আমরা এই জায়গাতে জাস্ট হচ্ছে টাইমটা আপডেট করে ফেললাম। হ্যাঁ, এখন আমি অন্য প্রোফাইলগুলোতে আপডেট করবো কিনা, না অন্য প্রোফাইলে আপডেট করতেছি না। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই যে ডেটগুলাতে আমার কিন্তু অফিসটা হচ্ছে কি 17 তারিখে খোলা, 18 19 20 21 22 23 24 25 বন্ধ থাকবে, 26 তারিখেও বন্ধ থাকবে। হ্যাঁ, আমাদের এরকম স্পেসিফিক ভাবে হচ্ছে যদি কোনো স্পেশাল অকেশন বা কোনো কিছু থাকে বা কোনো প্রয়োজন যদি পড়ে, আমরা এইভাবে ক্লোজ করে রাখতে পারি। ঠিক আছে। এরপরে দেখেন অ্যাড মোর আওয়ার্স। স্যার ডিজিটাল কনসালটেন্ট হিসেবে আমি যদি অনলাইনে সার্ভিস করি তাহলে কি আমার এত না দরকার নেই, তাহলে না দরকার নেই, আপনাকে তো অনলাইনে রিচ করবে মানুষ, আপনি তো যে কোনো জায়গা থেকে আপনি জয়েন হতে পারবেন, তাই না? এই জায়গাতে দেখেন অ্যাড মোর আওয়ার্স, এখানে অ্যাক্সেসের একটা অপশন, তারপরে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, ডেলিভারি অনেক কিছু পাচ্ছি। বেসিক্যালি দেখেন এটা রেস্টুরেন্টের জন্য। হ্যাঁ, একটা রেস্টুরেন্টে গেছেন আপনারা, ধরেন একটা হোটেল বা রেস্টুরেন্টে যদি যাই, ব্রেকফাস্ট আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত, সেটা হচ্ছে কি আমি তাহলে যে ব্রেকফাস্টটা চুজ করে সেই কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা আমি অ্যাড করে রাখতে পারবো। সেক্ষেত্রে কি হবে, ওই টাইমের পরে এসে কেউ ব্রেকফাস্ট চাইতে পারবে না। হ্যাঁ, ব্রেকফাস্টের টাইম কতক্ষণ, ব্রাঞ্চের টাইম কতক্ষণ, তারপরে হচ্ছে আপনার লাঞ্চ ডিনার কোনটা কতক্ষণ হচ্ছে যে টাইম, সেটা আপনি এখানে হচ্ছে রাখতে পারবেন। সাথে ডেলিভারি, পিক আপ, হ্যাঁ এই জিনিসগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেটাও আপনি এখান থেকে মেনশন করতে পারবেন। এরপরে মোরের এখানে ফ্রম দ্য বিজনেসের এখানে পাচ্ছি এটা কি ওমেন আইডেন্টিফাইড কোনো বিজনেস কিনা। ওমেন আইডেন্টিফাইড বিজনেস যদি হয় তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ হচ্ছে নো বা ফাঁকা রাখেন। হ্যাঁ, বেসিক্যালি যখন আপনি দিবেন যে আপনার বিজনেসটা হচ্ছে ওমেন আইডেন্টিফাইড বিজনেস, আপনার ওমেনদের দ্বারা পরিচালিত, তখন ওই বিজনেস প্রোফাইলগুলোকে গুগল একটু প্রায়োরিটি দেয় র্যাঙ্ক আসার জন্য। হ্যাঁ, কিছুটা পজিটিভ হচ্ছে ভাইব থাকে। এরপরে অ্যাক্সেসিবিলিটি, এই জায়গাতে দেখেন যে আপনার যারা হচ্ছে একটু ডিসেবল পিপল আছে তাদের জন্য। হ্যাঁ, এই যে দেখেন হেয়ারিং মানে যে লিসেনিং ডিভাইস আছে কিনা, হেয়ারিং লুপ আছে কিনা, হ্যাঁ হুইল চেয়ার অ্যাক্সেসেবল, কার পার্কিং অ্যাভেলেবেল কিনা, হ্যাঁ আপনার মেইনটেনেন্স কি হচ্ছে হুইল চেয়ার অ্যাক্সেসেবল কিনা, লাইক ই শিখনে যদি কথা বলি হুইল চেয়ার দিয়ে ওঠার কোনো অপশন নাই। হ্যাঁ, কোটা না, বেসিক্যালি হচ্ছে তাদের জন্য আসলে তারা কি আসতে পারবে কিনা। হ্যাঁ, আসলে হুইলচেয়ার নেওয়ার ফ্যাসিলিটি থাকে অনেকটা এরকম। হসপিটালে তো মাস্ট বি থাকবে। হ্যাঁ, দেখেন আপনার এই যে আমাদের এই শিক্ষণের এই যে গুড লাক সেন্টারে কিন্তু কি আপনি চাইলে হুইল চেয়ার নিয়ে কিন্তু উঠতে পারবেন না, আপনার কিন্তু কি হুইল চেয়ার অ্যাক্সেসেবল কিন্তু না কি মেইনটেনেন্স নাই। হ্যাঁ, মানে হুইল চেয়ার নিয়ে যে ওঠা যাবে এরকম অপশন নেই। তো এই জায়গাতে আপনার হচ্ছে জাস্ট দেখা যায় টয়লেট আছে কিনা, হুইল চেয়ার অ্যাক্সেসেবল টয়লেট আছে কিনা, এই সকল জিনিসগুলো আপনি ইয়েস নো এখান থেকে কি দিবেন। এরপরে অ্যামাইনিটিসের এখানে দেখেন পাচ্ছি আমরা আপনার হচ্ছে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে কিনা আপনার শপে, তো এটা আপনি থাকলে দিবেন। পার্কিং এর ক্ষেত্রে আপনার লোকেশনে আসলে কোন ধরনের পার্কিং সুবিধা আমি পাবো সেটা কি দেখেন হচ্ছে কি আপনি কি ফ্রিতে পার্কিং দেন কিনা, বা আপনার হচ্ছে যে স্ট্রিটে ফ্রিতে পার্ক করা যাবে কিনা। বাইরের কান্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ বাইরে আপনি এটা পার্কিং করে রাখতেন আপনার গাড়ি, আপনার কেস খাওয়াই দিল, যে সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো আগে থেকে মেনশন করে দিতে হয়। হ্যাঁ, এরপরে
প্ল্যানিং এর এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড এর একটা অপশন আছে, সেক্ষেত্রে দেখেন যে আমার কাছে কেউ যদি আসতে চায় তাহলে কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিনা। তো আমি আসছে হ্যাঁ নিতে হবে, কারণ আমি কখন অ্যাভেলেবেল থাকি যাতে আমি সেটা তাকে বলতে পারি। এরপরে সার্ভিস অপশনে দেখেন এই জায়গাতে আমি দুইটা অপশন পাচ্ছি, অফার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইনে কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা, আর একটা দেখেন অনসাইট সার্ভিস অ্যাভেলেবেল কিনা। অনসাইটে কেউ ডিরেক্টলি সে সার্ভিস কি নিতে পারবে না, নিতে পারবে না। আমি নো রাখছি কারণ আমার সাথে আগে থেকে কথা বলতে হবে তাকে, হ্যাঁ, না হলে আমি আসলে নাও তো থাকতে পারি এই লোকেশনে সবসময়। আর অফার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেখেন কিছু কিছু হসপিটালে আছে যখন ডক্টর দেখাতে যাবেন, ডক্টর দেখাতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট তো নিতে হবে মাস্ট। কিছু কিছু প্রতিষ্ঠান আছে হচ্ছে আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আবার কিছু কিছু বলে যে আপনি আসেন এসে হচ্ছে যে আপনি সিরিয়াল দেন, তাই না? তো সেক্ষেত্রে আপনার আসলে হচ্ছে কোনটা আপনি রাখতে চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে মেনশন করবেন। তো আমরা এই যে স্ক্রল করতেছি যখন, তখন কিন্তু এগুলো সব কভার হয়ে গেছে, দেখেন এই যে আমি কিন্তু কি সব কিছুই কভার করে ফেলেছি। এরপরে ছিল রিড রিভিউস। রিড রিভিউসে গেলে এই জায়গাতে আমার প্রোফাইলে যে সকল রিভিউগুলো এসেছে সেই সকল রিভিউগুলো দেখেন আমি দেখতে পাচ্ছি, এবং চাইলে আমি এই রিভিউগুলোতে রিপ্লেও করতে পারতেছি। এই রিভিউটা আপনার প্রোফাইলটা র্যাঙ্কে নিয়ে আসার পেছনে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন কথা হচ্ছে যে র্যাঙ্কে কেমনে আসে, হ্যাঁ, র্যাঙ্কে কাকে একে, কাকে দুইয়ে, কাকে তিনে দিবে। ব্যাপারটা হচ্ছে দেখেন গুগল ম্যাপে যদি আমি যাই, যাওয়ার পরে যদি এখানে আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখে সার্চ করলাম, এই জায়গাতে দেখেন যে আমরা প্রথমে পাচ্ছি কি একটা অ্যাড, তারপর দেখেন একটা প্রোফাইল পাচ্ছি, তারপর দেখেন আরেকটা প্রোফাইল, তারপর দেখেন আরো বেশ কিছু প্রোফাইল, এবং আমার প্রোফাইল দেখেন এখানে আছে, হ্যাঁ। তো এই যে প্রোফাইলগুলো আমি পাচ্ছি, এই প্রোফাইলগুলো আপনার কিভাবে র্যাঙ্কিং পজিশনটা গুগল আপনার ফিক্স করে। র্যাঙ্কিং পজিশনটা ফিক্স করার ক্ষেত্রে গুগল দেখবে কয়েকটা ফ্যাক্টর। প্রথমত হচ্ছে নিয়ারেস্ট লোকেশন, আপনি যেখান থেকে সার্চ করতেছেন ওর সব থেকে নিয়ারেস্টে যে আছে তাকে হচ্ছে র্যাঙ্কে ওপরে রাখবে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে পান্থপথ সিগন্যাল থেকে সার্চ করেন, যে পান্থপথ সিগন্যালে আছে তাকে ওপরে পাওয়ার কথা। এরপরে গুগল কি দেখবে, এরপরে গুগল দেখবে কার প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ এবং কে কতদিন বিজনেসে আছে। এর সাথে সাথে হচ্ছে আরও দেখার চেষ্টা করবে কার কত বেশি রিভিউ, এবং সেগুলোতে পজিটিভ রিভিউ নাকি নেগেটিভ রিভিউ, ঠিক আছে? এখন এমন যদি হয় যে একদম সেম ডিস্টেন্স, মানে আমি পান্থপথ সিগন্যাল থেকে সার্চ করলাম, আমি হচ্ছে ফার্ম গেটে দুজনের প্রোফাইল পাইলাম, সেক্ষেত্রে যার প্রোফাইলে রিভিউ বেশি, যার প্রোফাইলে হচ্ছে ওয়েল অপটিমাইজ বেশি, তাকে র্যাঙ্কে উপরে রাখবে। বুঝতে পেরেছি? সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি চাই যে মাল্টিপল কিওয়ার্ডস আমি র্যাঙ্কে আসবো, দেখেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লিখে সার্চ করলে আমার প্রোফাইলটা মোটামুটি আজকে দেখতেছি বেশ ভালোই পিছনে পাচ্ছি, হ্যাঁ। আমি এখানে যদি সার্চ করি ডিজিটাল মার্কেটার লিখে, আমি আবার আপনাকে 2 নম্বরে পেয়েছি। 2 নম্বরে পেয়েছেন, পাইতে পারেন। ডিজিটাল মার্কেটার লেখা সার্চ করলে দেখেন এই জায়গাতে কিন্তু আমার প্রোফাইল নাই, আরো কিন্তু অনেক পরে, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু প্রোফাইলই পাচ্ছি না, হ্যাঁ। তো দেখেন এই জায়গাতে লিখি এক একটা কিওয়ার্ড হচ্ছে, আমরা মার্কেটার লিখে না মার্কে আর লিখছি, মার্কার লিখছে মার্কার লিখছি, আচ্ছা আসবে কিভাবে সেটাই তো। এটা স্যার স্পেলিং এবার ঠিক আছে, আমার TER, হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা দেখেন এবার আসছে, হ্যাঁ। এবার জাস্ট যদি যাই, এবার দেখেন যে আলটিমেটলি হচ্ছে আমরা কিন্তু বেশ ভালোই পরে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা একটা কাজ করি, ডিজিটাল মার্কেটার তো অনেক বেশি, তারপরে এটা স্যার আমারও প্রশ্ন স্যার আপনার 94টা 5 স্টারিং আচ্ছা আপনার আছে একটা আমার এখানে এবার আসছে 3 স্যার মার্কেটার লেখার পরে। মার্কেট, এটা আসলে হচ্ছে এক একজনের কাছে ওই যে আইপি ওয়াইজ, হ্যাঁ, এক একজনের আইপিতে এক এক রকম ধরতেছে আর কি। আচ্ছা আমরা প্রাইভেট উইন্ডোতে সার্চ করলে সব থেকে অ্যাকিউরেট রেজাল্ট পাবো, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার ইন ঢাকা লিখে সার্চ করেন, এবার হচ্ছে দেখেন এই যে আমার প্রোফাইলটা এবার দেখেন 3 আসছে, হ্যাঁ। না এটা বাংলাতে হয়েছে আর কি, ইংলিশ করেন, ওই যে ল্যাঙ্গুয়েজটা বাংলা দেয় সেজন্য বাংলা আসছে, হ্যাঁ। এবার দেখেন যে একে আসছে, এবার দেখেন ফার্স্টে আসছে, হ্যাঁ। এবার যদি ইন বাংলাদেশ লিখি, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ আসছে। তো কথা হচ্ছে যে আপনার ওই আইপির উপরে ভিত্তি করে ইয়ে হয়, এবং এটা আসার পেছনে অন্যতম রিজন হচ্ছে কি আমার লোকেশন কিন্তু পান্থপথ সিগন্যালে দেয়া, হ্যাঁ। আপনি যদি হচ্ছে এই যে চুজ বাংলাদেশ দেয়া না, এখান থেকে একটা কাজ করি, চলো আমরা একটা কাজ করি, গুগল ইউএসএ তে যাই, গুগল ইউএসএ তে যাই, তারপরে সার্চ করে দেখি আর কি, হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটার ইন ঢাকা। এবার হচ্ছে যে আপনার দেখেন যে পুরো ঢাকার রেজাল্ট নিছে, এবং সেক্ষেত্রে এবার আমাকে হচ্ছে যে খুঁজে বের করতে হবে আসলে আমি কই আছি, হ্যাঁ। না দেখেন এবার হচ্ছে যে খুঁজে বের করা লাগবে আর কি।
যাই হোক, তো বেসিক্যালি হচ্ছে যে আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরটা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করব, যদি চাই যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং মেন্টর, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বা এরকম ভ্যারাইটিস টাইপের কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্কে আসতে চাই, তাহলে কি করবেন, এই যে রিভিউগুলো দিচ্ছে দেখেন, এখানে তো রিভিউতে কোনো না কোনো কিছু লিখে দিচ্ছে, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু সব আমার স্টুডেন্টরাই রিভিউ দিচ্ছে এখন পর্যন্ত বলতে গেলে। হ্যাঁ, তো দেখেন এই যে রিভিউগুলো আসছে, হাইলি স্কিল অ্যান্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই যে দেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? এটা কি এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাতে আমি যদি চাই যে ডিজিটাল মার্কেটার কিওয়ার্ডটাতে আমাকে হচ্ছে আরো ভালো পারফরমেন্সে নিয়ে আসুক, তাহলে আমি টেকনিক্যালি কি করব, এখানে রিপ্লাই দিব। কি রিপ্লাই দিব? বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ ফর রিকগনাইজিং মি অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। দেখেন ইনডিরেক্টলি আমি কি করলাম, আমার কিওয়ার্ডটা আবার বসাই দিলাম। হ্যাঁ, ব্রেক ব্রেক দিব একটু, আসছেন তো দেরি করে আবার ব্রেক, আপনার তো আজকে ব্রেক নাই কোনো, এটা একবারে শেষ করে তারপর ব্রেকে যাবো আজকে। হ্যাঁ, তো দেখেন এই জায়গাতে তাহলে আমরা হচ্ছে কি টেকনিক্যালি যদি এইভাবে আমার কিওয়ার্ডগুলো মেনশন করি, তাহলে আমার জন্য কিন্তু কি আছে, আমার জন্য এটা খুবই পজিটিভ হবে। হ্যাঁ, আমরা তাহলে কি করব, এই কিওয়ার্ড প্লেসমেন্টের একটা জায়গা হিসেবে ধরবো আমার এই গুগলের রিভিউগুলোকে। ঠিক আছে, এরপরে আছে দেখেন আপনার এখানে আমার ফটোসে গেলে আমরা আমাদের টিকচারগুলো অ্যাড করতে পারি। দেখেন এটা আমার প্রোফাইল লোগো হিসেবে এটা দেওয়া আছে, এখানে আরো বেশ কিছু ছবি আছে, এখানে কভার ফটো দেওয়ার কথা বলতেছে। দেখেন একটা এই জায়গাতে খেয়াল করে দেখেন আমার একটা ছবি এখানে নিয়েছে, লোগোটা এখানে শো করতেছে, আর এইটা হচ্ছে আমার লোকেশন গুগল ম্যাপ থেকে আসছে। আর এই যে নিচের যে ছবিটা, এই জায়গাতে আসলে কভার ফটোটা দেখানোর কথা, তখনই শুধুমাত্র কভার ফটোটা এখানে দেখাবে যখন হচ্ছে আপনি যে লোকেশনটা দিচ্ছেন ওই লোকেশনের হচ্ছে কোনো স্ট্রিট ভিউ থাকবে না। স্ট্রিট ভিউ তো সবাই জানি এখন, তাই না? গুগল ম্যাপে যে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে দেখা যায়, সেটা যখন থাকবে না তখন হচ্ছে কভার ফটোটা আসতো। যেহেতু আমার হচ্ছে পান্থপথ সিগন্যাল দেয়া, এখানকার স্ট্রিট ভিউ আছে, এবং স্ট্রিট ভিউ থাকার জন্য এখন হচ্ছে যে আপনার কি এখানে আপনার ওই 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 মানে লোকেশনের ছবিটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এরপরে পোস্ট, এই জায়গাতে আপনি রেগুলার বেসিসে পোস্ট করতে পারবেন। দেখেন আমি 2 বছর আগে লাস্ট পোস্ট করছিলাম, তারপর কোনো আর পোস্ট করা হয় নাই। সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমার হচ্ছে যে আপনার হচ্ছে যে যে বিভিন্ন যে আমার বলতে পারেন যে আমার পোর্টফোলিও, দেখেন আমি হচ্ছে যে ক্রিয়েটিভ আইটিতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেই অ্যাওয়ার্ডের পোস্ট, নটরডেমে একটা সেমিনার নিয়েছিলাম সেটার পোস্ট, ইউল্যাবে একটা সেমিনার নিয়েছিলাম সেটার পোস্ট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার নিয়েছিলাম সেটার পোস্ট। হ্যাঁ, তো এখানে দেখেন যে আপনার এনএসডি এর হচ্ছে যে সার্টিফাইড হয়েছিলাম সেটার হচ্ছে যে পোস্ট 2 বছর আগের। হ্যাঁ, এরপরে আরো অ্যাওয়ার্ড পাইছি সেটার পোস্ট, প্রমোশন পেয়েছি সেটার পোস্ট, তো এগুলো বলতে পারেন আমার পোর্টফোলিও। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, আপনার যে সকল ভ্যালুয়েবল যে সকল টপিকগুলো থাকবে, যেটা আপনার দেখাইলে ভালো, যেটা আপনার পজিটিভ আপনার জন্য, সেটা জাস্ট এখানে জানাবেন। তবে আপনি যখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি কাজ করতেছি বা অ্যাজ এ পার্সন, তখন এগুলো ঠিক আছে। হ্যাঁ, আপনি ধরেন যদি একটা কোম্পানির ওনার হন, আপনার কোম্পানি ধরেন যেটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে সেটা একটা পোস্ট করা যেতে পারে, আপনার কোম্পানি একটা নতুন অফার দিচ্ছে সেই অফার দিয়ে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট এই অ্যাড পোস্টে যাওয়ার পর যে আপডেট অফার ইভেন্ট 3 ধরনের দেওয়া যায়, ডেসক্রিপশন অ্যাড করেন, পিকচার দেন, সাথে দেখেন যে পোস্টটা এখন করব নাকি স্কেডিউল করব সেটা দেওয়ার অপশন আছে, এবং চাইলে একটা কল টু অ্যাকশন বাটন আপনি রাখতে পারেন। তো রেগুলার বেসিসে পোস্ট করলে সেটা হচ্ছে কি ভালো, আপনার অ্যাক্টিভিটিস যত বেশি থাকবে সেটা হচ্ছে আপনার র্যাঙ্কে আসতে তত হেল্প করবে প্রোফাইলটাকে। হ্যাঁ, এরপরে পারফরমেন্স, যেখানে আমি অলরেডি গিয়েছিলাম প্রথমে, পারফরমেন্সে গেলে আপনার পারফরমেন্সটা আবার দেখতে পারবেন এখান থেকে। এরপরে অ্যাডভার্টাইজ, এই প্রোফাইলটাকে যদি আপনি গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোট করতে পারেন মানে চান, সেক্ষেত্রে এই অ্যাডভার্টাইজে যেতে পারেন। তো আমরা যাচ্ছি না। এডিট প্রোডাক্ট, দেখেন আমি তো কোনো শপ না যে আমার প্রোডাক্ট থাকবে। যদি আমি যদি হচ্ছে কোনো শপ হইতাম তাহলে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারতাম। তো এই ক্যাটাগরিটা তাও এখানে আছে। দেখেন এক্ষেত্রে কি করা যায়, জাস্ট গেট স্টার্টেডে যান, আমি লাইক একটা কেক শপ আমি। হ্যাঁ, তাহলে আমি কি করবো, এখানে প্রোডাক্টের নাম দিব ধরেন যে বার্থডে কেকের ছবিটা দিলাম, কোন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অ্যাড করবেন একটা নতুন করে, প্রোডাক্টের প্রাইস কত, ডেসক্রিপশন কত মানে কি, এবং যদি আপনার ওয়েবসাইট থাকে যেখান থেকে প্রোডাক্টটা অর্ডার করা যাবে সেটার লিঙ্ক এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অপশনাল, এটা দিয়ে পাবলিশ করে দিবেন। সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতেছেন না, এই প্রোডাক্টগুলো যদি কেউ গুগলে সার্চ করে সেক্ষেত্রেও আপনার প্রোফাইলটা সেখানে দেখানো হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি ডিফারেন্ট টাইপসের। পরে আছে দেখেন ইডিট সার্ভিস, আমরা হচ্ছে কি আমি সার্ভিস প্রোভাইড করি, তাই না, সার্ভিস প্রোভাইডার। এই জায়গাতে দেখেন আমি বেশ কিছু ধরনের সার্ভিসের অপশন রেখে দিয়েছি, এবং সেখানে দেখেন যে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট সার্ভিস প্রোভাইড করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিই, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে দিই, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং,
মেটা অ্যাড, টেকনিক্যাল এসইও, দেখেন অনেক কিছু রেখেছি। হ্যাঁ, টেকনিক্যাল এসইও সার্ভিসটা দেখেন, নর্মালি সার্ভিস অ্যাড করার সময় অ্যাড মোর সার্ভিসে যাব, সার্ভিসটা জাস্ট এখান থেকে নাম দিয়ে অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে। তবে অ্যাড করার পরে যেটা করবেন, দেখেন যে আমি টেকনিক্যাল এসইও অ্যাড করেছি, যেখানে আমার প্রাইজিং দেখা যাচ্ছে, অ্যাড করার সময় প্রাইজিং দেওয়া যায় না, পরবর্তীতে আপনাকে এডিট করতে হবে, এবং সেখানে দেখেন যে কি যে প্রাইসটা কি হচ্ছে ফিক্সড কিনা। আমি লিখছি স্টার্টিং ফ্রম 5,000 টাকা, টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে 5,000 টাকা থেকে আমি সার্ভিস দেওয়া শুরু করি। হ্যাঁ, সাথে একটা ডেসক্রিপশন অ্যাড করে সেভ করবেন। সেক্ষেত্রে এই ডেসক্রিপশন সহ সবকিছু যদি প্রপারলি দেন, সেটা হচ্ছে ভালো বেশি। তো আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করে ফেলবো। যদি কোনো রেস্টুরেন্ট ওনার হইতেন, তাহলে রেস্টুরেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু প্রোডাক্ট সার্ভিস না এসে, সার্ভিস তো আসতোই না, প্রোডাক্ট আসতে পারতো, সেক্ষেত্রে এখানে আসবে মেনু। হ্যাঁ, আপনার মেনু কি কি আছে। এরপর আমি বলেছিলাম অনলাইনে আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সে অ্যাপয়েন্টমেন্টের বুকিং সিস্টেমটা করার জন্য এই বুকিংয়ে যেতে পারেন। এই জায়গাতে দেখেন যে আমি হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক রেখে দিয়েছি, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে তুমি বুকিং নিবা, দেন হচ্ছে তুমি আমার থেকে সার্ভিসে নিবা। বুকিংয়ের জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারি বুকিং সিস্টেম তৈরি করার জন্য, এটার নাম হচ্ছে ক্যালেন্ডালি। হ্যাঁ, ক্যালেন্ডালি এই প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, বুকিংয়ের সিস্টেম আপনাকে করে দিতে পারবে। সেক্ষেত্রে দেখেন ক্যালেন্ডারিতে আসবেন, আসার পরে একটা অ্যাকাউন্ট খুলবেন, যে অ্যাকাউন্টটা খোলার পরে জাস্ট আমি একটু মানে এইটা আবার স্লাইড শো হয়তো এটা চলে যায়, ওটা চলে গেছে। হ্যাঁ, জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যাতে থেমে থাকে আর কি, আসুক আবার, এটা রিলোড দিলে আবার কি আসবে না? এখনই আসবে একাই। আচ্ছা, তো দেখেন এই অংশটুকু একটু খেয়াল করব আমরা, এই যে অংশটুকু, এইরকম একটা আমরা বুকিং সিস্টেম তৈরি করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন যে আপনার নাম, আপনি হচ্ছে কি ক্লায়েন্ট চেক ইন টাইম কখন, মানে কতক্ষণ মিটিংটা হবে, কোন প্ল্যাটফর্মে মিটিংটা হবে, দেওয়ার পরে এই জায়গাতে দেখেন যে ক্যালেন্ডার দিয়ে রাখছে। হ্যাঁ, এই ক্যালেন্ডারটা আপনি আপনার মতো করে সেট আপ করবেন। সেক্ষেত্রে স্পেসিফিক কোন দিনে কত সময় আপনি অ্যাভেলেবেল আছেন, কোন কোন স্লটে, সেই স্লটগুলো দেখেন যে কি 10টা 11 থেকে 10টা থেকে তারপরে 11টা, 1টা 2টা 3টা এরকম করে আপনি স্লট তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনি যদি অলরেডি কেউ বুকিং করে ওই স্লটে, অন্য কেউ ওই স্লটটা বুকিং করতে পারবেন। হ্যাঁ, এটা টোটালি হচ্ছে ফ্রিতে করা যায়, পেইডে গেলে আরো বেশি ভালো করা যায়, ফ্রিতে আপনি চাইলে চেষ্টা করতে পারেন। এবং ফাইনালি যেটা হবে, এখান থেকে একটা লিঙ্ক আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। সেই লিঙ্কটা জাস্ট আপনি এই যে এই জায়গাতে অ্যাড লিঙ্কে এসে এটা বসায় দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনার যদি নিজেরই একটা ওয়েবসাইট থাকে বা একটা গুগল ফর্মের মাধ্যমে যদি বুকিং দিতে চান, সেটাও আপনি এখান থেকে করে ফেলতে পারেন। এরপরে আছে আস্ক ফর রিভিউ, যেটা হচ্ছে যে আপনি ক্লিক করলে যে রিভিউ এর লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনি রিভিউ দিতে পারবেন। ঠিক আছে, আর এই কিউআর কোডটা হচ্ছে সবার ভিতরে শেয়ার করবেন, যাতে হচ্ছে যে আপনাকে সবাই রিভিউ দিতে পারে। আর ফাইনালি প্রোফাইলসে গেলে এই জায়গাতে আমি আমার প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি, যে আরো প্রোফাইল যেগুলো ছিল সেই প্রোফাইলগুলো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ট্রেন্ড মার্কেটিং, এটা মনে হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে, এটা মনে হয় নেয় নেই না, প্রসেসিং দেখাচ্ছে, সরি। তো মোটামুটি এইটুকু ছিল প্রোফাইল খোলা এবং অপটিমাইজ করা। এখন ক্লায়েন্টের যখন আপনি কাজ পাবেন, যার প্রোফাইল অলরেডি আছে তার থেকে আপনাকে নিতে হবে অ্যাক্সেস, আর যার মানে অ্যাকাউন্ট নাই তার জন্য আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং তাকে একটা অ্যাক্সেস দিবেন, তাই না? এই কাজটা করার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন, দেখেন এখানে বিজনেস প্রোফাইল সেটিংস আছে। বিজনেস প্রোফাইল সেটিংসে গেলে পিপল অ্যান্ড অ্যাক্সেস পাচ্ছি আমরা। এই পিপল অ্যান্ড অ্যাক্সেসে গেলে দেখেন এই জায়গা থেকে অ্যাড করা যায়, এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে ম্যানেজার বা ওনার দিয়ে আপনি ইনভাইট পাঠাতে পারবেন। ঠিক আছে, ম্যানেজার সে সবকিছু ম্যানেজ করতে পারবে, আর ওনার সে সবকিছু ওনারশিপ তার থাকবে, সে চাইলে হচ্ছে বিজনেসটা রিমুভ করা থেকে শুরু করে সবকিছু করতে পারবে। পারবো? জি স্যার। এখন এই অ্যাডভান্স সেটিংস এর ভেতরে কয়েকটা সেটিংস একটু জানা দরকার। সেখানে দেখেন যে এই জায়গাতে একটা পয়েন্ট আছে, গুগল অটোমেটেড কলস অ্যান্ড টেক্সট মেসেজ। এটা আপনি চাইলে অন রাখতে পারেন। এই জিনিসটাকে আগে একটু বুঝি। গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা সবাই চিনি, তাই না? গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে চাইলে কিন্তু কি আপনি যে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনি কি জানেন কি করবে? আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে বলেন তুমি হচ্ছে যে একটা সেলুনে হচ্ছে আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রাখো, গুগল আপনার হচ্ছে কি, গুগল হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কল করবে অটোমেটিক্যালি, একদম রিয়েল পার্সনের সাথে কথা বলে সুন্দর করে বুকিংটা করে দিবে আপনার হয়ে। এটা সম্ভব। হ্যাঁ, আমি জাস্ট একটা হচ্ছে যে ভিডিও দেখাই, ভিডিওটা সাউন্ড এখানে পাবো কিনা, প্রজেক্টরে কি মাইক আছে নাকি জানি না, দেখালে বুঝবেন আর কি। হ্যাঁ, সাউন্ড দেওয়ার দরকার আছে, সাবটাইটেলটা অন করে দেন, তাহলে স্যার কথা বুঝতে পারবো। ভিডিওটা ফোনে প্লে করি।
পাইছেন মঙ্গল বইটা। এটা পসিবল, এবং এটা আজকের না, এই ভিডিওটা 7 বছর আগের। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার বিজনেসে আপনি এরকম এআই এর কল একসেপ্ট করবেন কিনা সেটা চাইলে আপনি এখান থেকে অফ অন করতে পারেন। তো এটা অন করে রাখা ডেফিনেটলি ভালো। সাথে এখানে হ্যাঁ জিনিসটা দারুণ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে দেখা কিছু লেভেলিং এর ব্যাপার আছে। লেভেল এবং সব সব কোড দুইটা কাইন্ড অফ সিমিলার লাগে আমার কাছে। জিনিসটাকে একটু বুঝি। দেখেন, কিছু কিছু বিজনেস আছে যেখানে ধরেন যে এই যে লাইক হচ্ছে টেস্ট রিট্রিটের যদি কথা বলি, এই গ্রিন রোড দিয়ে দেখা যাবে 3-4টা হচ্ছে যে আউটলেট। হ্যাঁ, টেস্ট রিট্রিট হচ্ছে গ্রিন রোড দিয়ে বলেন বা পান্থপথের বলেন, 2-3টা হইতে পারে। এখন কথা হইতেছে যে আপনার সেক্ষেত্রে মাল্টিপল যখন বিজনেস আমার একদম কাছাকাছি লোকেশনে আছে, তখন লেভেলিং করতে হয় যে আমার কোন শপটা কত নাম্বার শপ। হ্যাঁ, সেই লেভেলিংটা করার জন্য আপনি চাইলে এখানে লেভেলিং করতে পারেন। সেক্ষেত্রে ধরেন যে পান্থপথ 1 2 3 4 5 এরকম করে দিতে পারেন, বা হচ্ছে যে গ্রিন রোড 1 2 3 4 5 এরকম দিতে পারেন। হ্যাঁ, সেম ভাবে সব কোডটা দিয়েও আপনি হচ্ছে কি লেভেলিং করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে নর্মালি ছিল যেই কাজগুলো হচ্ছে যে আপনার করা উচিত। আর ক্লায়েন্টের কাজ টাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে যে মার্কেটিং এর মানে ওই যে ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে কথা বলবো না, সমস্যা নেই। তো মোটামুটি এইটা হচ্ছে যে আমাদের দেখার ছিল আজকে। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে টাস্ক হবে কি বলেন? আপনাদের টাস্ক হবে আমাকে সবাই একটা রিভিউ দিবেন। স্যার অবশ্যই স্যার। না খারাপ না, আমি মজা করছি আর কি। আপনাদের কাজ হবে, না বললেও প্ল্যান করেছিলাম হ্যাঁ এটা এটা সবাই প্ল্যান করে 94 রিভিউ। আমি আচ্ছা মজা করছি আর কি। হ্যাঁ, ওইটা না, আপনাদের যেটা টাস্ক হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে কি বিজনেস প্রোফাইল একটা ওপেন করবেন আপনাদের নাম দিয়ে। ঠিক আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আপনারা নিজের নাম দিয়ে কি করবেন, আপনার প্রোফাইল ওপেন করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যাচের নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন হয়তো বা। অ্যাসেট ডিএম FF3-C2 দিছে হচ্ছে কেন আমি জানি না। আর শিখনের ব্যাচ নাম্বার 1। তো এটা আর কি পাইলাম। তো আমি জাস্ট এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা জাস্ট এখানে সেট করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস শেষে মানে কোয়েশ্চেন করতাম স্যার। কিভাবে দিতে হয়? দাঁড়ান দেখাচ্ছি ভাইয়া। গুগল, হ্যাঁ খালিদ কি বললেন আপনি? আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন। আমরা কি গুগল বিজনেস প্রোফাইলে শেল কোম্পানি খুলতে পারি? শেল কোম্পানি মানে হচ্ছে আমি কাজ করি বাংলাদেশে, কিন্তু আমি আমার লোকেশন দিয়ে রাখছি দুবাই, এরকম। আচ্ছা, এটা আপনি হচ্ছে যে ভেরিফিকেশনের কথাটা একটু মাথায় রাখেন। যদি আপনি দুবাইয়ের লোকেশন দেন, সেই ক্ষেত্রে দুবাইয়ের আপনার হচ্ছে যে ফোন নাম্বারটা আমাদের ভেরিফাই করার কথা বলবে, বাংলাদেশের নাম্বার ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে ট্যাক্স ইভেট করার জন্য, কারণ বাংলাদেশ সরকার ধরেন যে এগুলোর উপর অনেক ট্যাক্স দেয়। আমি এমন একটা জায়গায় রাখলাম যেখানে কোনো ট্যাক্স বলে ট্যাক্স নাই। আচ্ছা, যদি হচ্ছে যে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন তাহলে তো ডেফিনেটলি হবে। হ্যাঁ, তবে আপনার ধরা পড়লে তো সাসপেন্ড হবে প্রোফাইল, এটাও মাথায় রাখতে হবে। মানে এটা অনেক অবরোধ হয় স্যার। আপনি না, যদি করতে পারেন তাহলে ভালো। ইথিক্যাল তো না, সেটা তো বুঝতে পারতেছেন। অনেক কিছুই জানা স্যার। হ্যাঁ, এখন অনেক কিছু ইথিক্যাল না। এখন আপনি ইথিক্যাল করবেন কিনা করবেন না সেটা তো আপনার উপরে।
হ্যাঁ ভাইয়া বলুন এটি সেটা হচ্ছে বলছি। নাম্বারটা কিভাবে যেন বলতে? আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই যে দেখেন বুকিংয়ে যদি যাই এই জায়গাতে জাস্ট হচ্ছে আমার যে whatsapp.me এখন লিঙ্কটা কেমন হবে লিঙ্কটা হবে এই যে আচ্ছা প্লাস দেয়াই রয়েছে এখানে https://wa.me/ আপনার ফোন নাম্বার কান্ট্রি কোড সহ যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস আছে নট হোয়াটসঅ্যাপ ফর বিজনেস লাগবে কিন্তু ঠিক আছে এই যে এই ফরম্যাটে দিলেই প্লাস ডাবল এইট দিয়ে দিতে হবে। হ্যাঁ +88 দিয়ে দেওয়া রয়েছে দেখতেছি দিয়ে যা সেভ করলে হয়ে যাবে আচ্ছা স্যার প্রোফাইল ডেটিং ওয়ান কাইন্ড অফ ফেসবুক প্রোফাইলের মতো? এই বিজনেস প্রোফাইলটা না 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 এটা হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলের মতো কেন হবে ফেসবুকে তো ক্লোজ আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করে হচ্ছে সবকিছু দেখতে হয় আপনার আর এখানে তো ওরকম কোনো ব্যাপার না আপনি সবকিছু পাবলিক করে রাখতেছেন না এটা তো মেইনলি হচ্ছে আমি সার্ভিস প্রোভাইড করছি, আমি যদি একটা ধরেন ক্লথিং সেক্টরের জন্য একটা খুলতে চাই, এটা কি এটার জন্য কি প্রোভাইড? আপনি যদি অনলাইনে ক্লোথিং সেল করতে চান হ্যাঁ বিজনেস প্রোফাইল আপনি খুলতে পারেন বাট দেখেন বাংলাদেশে ক্লোথিং কেনার জন্য গুগলে এসে আমরা এখন পর্যন্ত সার্চ করি না আমরা ফেসবুকে যেটা সামনে পাই সেটা দেখে হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে কিনি অথবা দোকানে যাই গুগলে এসে সার্চ করে আসলে এখন পর্যন্ত ক্লোথিং কেনা ওরকম শুরু হয় নাই তবে আপনি খুলতে পারেন আচ্ছা আমি এই লিংকটা যদি আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে দিতাম তাহলে তো হবে না? ফেসবুক প্রোফাইলে দিয়ে দিলেন এখন দেখেন ফেসবুকে একটা মানুষকে আপনি ডিরেক্টলি একটা প্রোডাক্ট দেখাবেন আর একটা মানুষকে আপনি হচ্ছে এই জায়গাতে নিয়ে এসে দেখাবেন মানুষ কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বাংলাদেশে তো ফেসবুক এটাই হচ্ছে কথা হ্যাঁ আপনি করতে পারেন বাট লাভ তো নাই যদি আমার লাভ না হয় কেন করবো সেই কাজটা আচ্ছা আমাদের হচ্ছে তাহলে মোটামুটি বিজনেস প্রোফাইল গেল আমরা একটা ব্রেকে যাচ্ছি আমাদের হচ্ছে ব্রেক টাইম হচ্ছে আমরা